السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب النفقات باب فضل النفقة على الأهل وقول الله عز وجل ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة. وقال الحسن العفو الفضل. قال حدثنا آدم بن أبي أياس قال حدثنا شعبة عن عدي بن ثابت قال سمعت عبد الله بن يزيد الأنصاري عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه فقلت عن النبي صلى الله عليه وسلم فقال عن النبي صلى الله عليه وسلم قال إذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كانت له صدقة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 7ই সফর 1447 হিজরি মোতাবেক 1 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন পর্ব আজকে শুরু হবে। সেটি হচ্ছে কিতাব নাফাকাত, ভরণ পোষণের পর্ব। যেসব খরচ খরচার দায় দায়িত্ব আমাদের প্রত্যেকের ওপর রয়েছে, স্ত্রী, ছেলে মেয়ে এবং বৃদ্ধ, অভাবী বাবা মা, আর ভাই বোন যারা নাবালক, বিশেষ করে বোন যারা অবিবাহিতা অথবা তালাকপ্রাপ্তা বিধবা, এসবগুলির ভরণ পোষণ আমাদের ফরজ। এর সাথে ভরণ পোষণ ফরজ হচ্ছে যদি আমাদের দায় দায়িত্বে চাকর নকর থাকে, কাজের ছেলে মেয়ে থাকে এবং তাদের সাথে চুক্তি থাকে খাওয়া দাওয়া দেওয়ার। এটা চাকর নকরের ক্ষেত্রে চুক্তির কথা। কিন্তু যদি দাস দাসীর জামানা হইত, যদি এখন দাস দাসীর প্রথা নেই, শরীয়তে বিশেষ পদ্ধতিতে তার অনুমোদন দেওয়া হয়েছে। দাস দাসী যদি থাকে, যেহেতু তাদের ব্যক্তি মালিকানা নেই, সুতরাং মনিবের ওপর তাদেরও ভরণ পোষণ ফরজ। এই ভরণ পোষণ নিয়ে আজকের পর্ব শুরু হবে। আজকে একটি গুরুত্বপূর্ণ সফর, দাওয়াতি সফরও ছিল এবং তার সাথে পারিবারিক সফরও ছিল এবং দীর্ঘ সফর, যুক্তরাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় দিনই প্রোগ্রাম করা আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। ডানে বামে কত মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর কত সমস্যার সম্মুখীন হচ্ছে, বালা মুসিবতের সম্মুখীন হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামত রেখেছেন। যেখানে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, সফরে থাকি, বাড়িতে থাকি, আল্লাহ যে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং নিরাপদ রেখেছেন, সহি সালামত রেখেছেন। আমরা আপন আপন জায়গা থেকে সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি। যেহেতু শুকরিয়া আদায় করলে আল্লাহ এই নিয়ামতকে আরও স্থায়ী করবেন, আরও বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ কসম করে বলেছেন, আল্লাহ শপথ করছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাইন বলাই হয় কসমের ক্ষেত্রে, তাগিদের আরবি ভাষা। লা আযীদান্নাকা, অবশ্যই তোমাদের, অবশ্যই, এখানেও তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। যেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নিয়ামত আমাদের শরীরের ভিতরে বাইরে চারপাশে যা কিছু রয়েছে, আল্লাহ সব কিছুতে যেন বরকত দান করেন এবং সব কিছুর শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে
বললাম নাফাকাত, নাফকাতুনের বহু বচন, মানে খরচ খরচা। খরচ খরচা মানে এমন খরচ খরচা যা বহন করা ফরজ, যা আমাদের ওপর ফরজ হিসাবে ন্যস্ত করা হয়েছে, যার দায়িত্ব। এ হচ্ছে নাফাকা ওয়াজিবা, ফরজ নাফাকা। এছাড়া যে কোনো আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করা মুস্তাহাব, নফল কাজ। এজন্য মনে রাখবেন যে প্রত্যেকটি নেক আমলের ক্ষেত্রে, প্রত্যেক নেক আমল ভালো কাজের ক্ষেত্রে দুটো অবস্থা রয়েছে, হয় ফরজ না হলে নফল। কিছু ফরজ আর বাকিটা হচ্ছে নফল, অতিরিক্ত মুস্তাহাব কাজ। নফল মানে মুস্তাহাব, অতিরিক্ত করলে ভালো নাকি, আর না করতে পারলে বা না করলে গুনাহ নেই, না করলে গুনাহ নেই। ফরজের অতিরিক্ত, ফরজ ওয়াজিব একই জিনিস। তো নাফাকা ওইরকম ভরণ পোষণ বা খরচ খরচার দায়িত্ব বা খরচ খরচা হচ্ছে দুই রকমের। আর নাফাকাতুল ওয়াজিবা, ফরজ ব্যয় বহন করা, খরচ খরচা করা, যার দিকগুলি সংক্ষেপে বলে দিলাম যাতে একজন মানুষের জানা থাকে। আজকাল অধিকাংশ মানুষ মনে করে নিজের পেটের খরচ আমার ফরজ, আর স্ত্রী আর ছেলে মেয়েতে সীমিত করে দেয়। যাতে এতে সীমিত না করেন, বাবা মায়ের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ফরজ হবে, কোন ক্ষেত্রে মুস্তাহাব নফল হবে, এটাও আপনাকে জানতে হবে। আর ভাই বোনদের ক্ষেত্রে কখন ফরজ হবে, কখন নফল হবে। আপনার ভাই সাবালক না নাবালক, তারপর আপনার নাবালক ভাই হলে তার দেখাশোনার মতো, তার ব্যয় বহনের ক্ষমতা আপনার বাবার আছে কিনা। যদি আপনার বাবার থাকে তো আপনার বাবার ফরজ, আপনার বাবা বেঁচে থাকতে, ভাইয়ের উপর ফরজ নয়। কিন্তু বাবা যদি না থাকেন, আপনি আছেন, আপনারা কয়েক ভাই আছেন, সবার উপর ফরজ। মুশতারাকা ফরজ যদি কয়েক ভাই থাকেন, দুই ভাই তিন ভাই করছেন না বলে আপনিও করবেন না যে আমি এক ভাই করবো না, আপনার উপর ফরজ। নাবালক যদি থাকে ভাই, ভাইয়ের ক্ষেত্রে নাবালক, কিন্তু বোনদের ক্ষেত্রে নাবালক, নাবালিকা সাবালিকার কোনো শর্ত নেই। নাবালিকা হোক সাবালিকা হোক, অবিবাহিতা, বিয়ে হয়েছিল তালাক হয়ে গেছে, কে খাওয়াবে? বাবারও ফরজ। বাবা নেই দুনিয়াতে, অত বাবা অভাবী, বাবার খরচও ফরজ আপনার উপর, হ্যাঁ, আর বোনদের খরচ। বিধবা আর তার সাবালক ছেলে নেই, স্বামী মারা গেছে, সাবালক ছেলে থাকলে তার উপর ফরজ। ফরজ কারো না কারো পড়েছে। এই জন্য একটি কথা আমি সবসময় বলি যে মেয়েদেরকে আল্লাহ আয় উপার্জন করার জন্যই পয়দা করেননি। আয় উপার্জন করতে হয় মেয়েদেরকে, চাকরি করতে হবে, হ্যাঁ, প্রতিষ্ঠিত হইতে হবে, পায়ে দাঁড়াইতে হবে। এগুলি কথা পশ্চিমা কথা, পশ্চিমা কথা। পশ্চিমা আইন কানুন যেহেতু আমাদেরকে, হ্যাঁ, গোলাম বানিয়ে ফেলেছে, বন্দি করে ফেলেছে, সব কিছুতে পশ্চিমা চিন্তা চেতনা, রাজনীতিতে পশ্চিমা চিন্তা চেতনা, আর অর্থনীতিতেও, হ্যাঁ, ব্যয় বহনের ক্ষেত্রেও, হ্যাঁ, না, নিজের কাজ নিজে করতে হবে, স্বাবলম্বী হইতে হবে, সব কথা পশ্চিমা কথা। অধিকাংশ মানুষ আমাদের সমাজের ইসলাম বুঝেইনি। ইসলাম কিছু পড়ে একটু এগিয়ে গেলেও, হ্যাঁ, মগজে আধিপত্য কায়েম হয়ে গেছে পশ্চিমা সভ্যতার, কাফেরদের মানবরচিত বিধানের, যার ফলে মানুষ আসল বিষয়টিকে ইসলামের আলোকে বুঝেই উঠতে পারে না, গোলাম হয়ে গেছে, নিজেকে বন্দি করে ফেলেছে। মানুষ যখন বন্দি হয়ে যায় তখন আর এদিক সেদিক, হ্যাঁ, নড়াচড়া করতে পারে না। ঠিক ওই রকমই অবস্থাটা হয়ে গেছে। মানসিক দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে মুসলিম জাতির অধিকাংশই কাফেরদের মানবরচিত বিধানের কাছে বন্দী হয়ে গেছে। আল্লাহ এখান থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। মানসিক গোলামি শারীরিক গোলামির চাইতে অনেক অনেক বেশি নিকৃষ্ট। শারীরিকভাবে গোলাম মানে আপনাকে কেউ গোলাম বানিয়ে ফেলেছে, চাকর বানিয়ে ফেলেছে, তার অধীনে কাজ করছেন, হ্যাঁ, তার কথা মতো উঠেন আর বসেন, যা বলে তাই করে। এটা শরীরের গোলামি, যে তার আদেশ মানা ছাড়া কোনো উপায় নেই।
চাকরি করছেন 8 ঘন্টা, মালিকের গোলাম। যতই আপনি নিজেকে বলেন যে আমি একজন চাকরিজীবী, কিন্তু আপনি গোলাম, তাই না? 8 ঘন্টা যেভাবে কাজ করতে বলছে, যা করতে বলছে করতে হবে। শারীরিক গোলামি এটা অনেক ভালো। মানসিক গোলামি, মানসিক গোলামিতে হয় কি, যে মনি মালিক ওপরে যারা আছে, যারা আমাদের চাইতে শক্তিশালী, তাদের সব কথাই মজা লাগে, সব কথাই সুন্দর লাগে। তাদের চিন্তায় আমরা চিন্তা করি, তাদের মতো করে চিন্তা করি, তাদের মতো করে বুঝি, তাদের মতো আমরা জীবনযাপন, তাদের মতো হতে চাই, তাদের মতো চালচলন, সংস্কৃতি, সভ্যতা, বেশভূষা, লেবাস পোশাক, চলাফেরা, এসব কিছু। এটা হচ্ছে মানসিক গোলামি। বিজ্ঞ ওলামারা বলেছেন যে মানসিক গোলামি সবচেয়ে বড় আল্লাহর আযাব। এতে মানুষ আর আল্লাহর গোলাম থাকে না, তখন মানুষ মানুষের গোলাম হয়ে যায়। আর মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে রব্বুল এবাদের গোলামির জন্য, এবাদের গোলামি থেকে রব্বুল এবাদের গোলামির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়দা করেছে। সালাফগণ, সাহাবায়ে কেরামগণ যখন চারিদিকে ইসলামের দাওয়াত এবং জিহাদ নিয়ে ছড়িয়েছেন, তখন তারা এই কথাই বলেছেন সেখানকার শাসকদেরকে, যে আমরা বেরিয়েছি আল্লাহর জমিনে কিসের জন্য? লিনুখরিজা মান শাআ, যাকে ইচ্ছা, যাদেরকে আল্লাহ চাইবেন তাদেরকে আমরা বের করতে চাই, মুক্তি দিতে চাই, মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাত রব্বিল ইবাদ। বান্দার গোলামি, মানুষের গোলামি থেকে মানুষের বান্দার রবের গোলামির দিকে বের করে নিয়ে যেতে চাই, উদ্ধার করতে চাই। মানুষ মানুষের গোলাম হয়ে গেছে, রাজা শাসকের পূজা করছে, জনগণ প্রজা। এই গোলামি থেকে মুক্ত করে মূর্তি পূজা করছে, মাজার পূজা করছে, গায়রুল্লাহর আস্তানায় গিয়ে আশ্রয় নিচ্ছে আর শরণাপন্ন হচ্ছে। তার থেকে মুক্তি দিয়ে রবের ইবাদতের দিকে নিয়ে যেতে, ইলা ইবাদত রব্বিল ইবাদ, বান্দার যিনি রব তার ইবাদত দিকে বের করে নিয়ে যেতে চাই। অমিন জওরিল আদিয়ান ইলা আদরিল ইসলাম, আর মানবরচিত বিধান এবং ধর্মের যে জুলম অত্যাচার, নিপীড়ন, মানুষের তৈরি করা ধর্মের মাধ্যমে জুলম এবং শোষণ হয়েছে জনগণের। বেদাতি মোল্লারা আপনাদের শোষণ করেন না, শোষণ করেন না? এসব বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে এই মরলেই খরচ করতে হবে, পীরের মুরিদ হলে নজরানা দিতে হবে, আর তারপর এই তাবিজ তোমার করতে হবে, আর আপনার কোরআন খানি বক্সাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই যে ধর্মীয় বাতিল খরচ, হারাম খরচ। ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অনেক ধর্মগুরু এবং পুরোহিতরা রয়েছে ইহুদি নাসারাদের, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, যারা মানুষের ধন সম্পদকে ভক্ষণ করেছে বিল বাতিল, হারাম পন্থায়। এই বেদাতি মোল্লা সমাজ এর হারাম পন্থায় জনগণের ধন সম্পদ চুষে। এই জন্য কোনো পীর গরিব নেই, বড় বড় মন্ত্রী মিনিস্টার চাইতে বেশি তারা ধনকুপ, তাদের কোনো অভাব নেই, তাদের রোজগার করতে হয় না, বিনা পুঁজির ব্যবসা, তাদের পুঁজি ইনভেস্ট করতে হয় না। আল্লাহ হেফাজত করে থেকে। এটা হচ্ছে মানুষের গোলামি। মানুষের গোলামি থেকে রবের গোলামের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং মানবরচিত ধর্ম, বিকৃত ধর্ম, ভ্রান্ত ধর্মের যে জুলম অত্যাচার, নিপীড়ন, এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে চাই এলা আদরিল ইসলাম, ইসলামের সুবিচার, ইনসাফ, ন্যায় নীতির দিকে। অমি দিকের দুনিয়া এলা সাআতিহা, দুনিয়াকে সংকুচিত করে দিয়েছে, দুনিয়াকে মানুষরা সংকুচিত করে দিয়েছে। এইখান থেকে মুক্ত করে মানুষকে বন্দি করে রেখেছে, মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে বন্দি করে রেখেছে, গোলাম বানিয়ে রেখেছে। এলা সাআতিহা, সাআতির দুনিয়া, দুনিয়া প্রশস্ত বিশাল জগতে মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিতে চায়। স্বাধীনভাবে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতবন্দি করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম ভরণ পোষণের বিষয়টিকে আমরা বুঝতে পারি না এবং মেয়েদেরকে আমরা, বোনদেরকে আমরা অসহায় ছেড়ে দিচ্ছি, নারী নির্যাতন হচ্ছে একমাত্র ইসলাম থেকে সরে যাওয়ার কারণে। ইসলাম থেকে সরে যাওয়ার কারণেই পশ্চিমা আইন দিয়ে কখনো দেশে শান্তি হতে পারে না। পশ্চিমা এই সমস্ত বিধিবিধান দিয়ে, মানব রচিত এসব দিয়ে কখনো শান্তি হতে পারে না, কারণ এগুলি আল্লাহর আযাব, এগুলি আযাব। জি,
আমি একটি কথা সে পশ্চিমা দেশে বসে বলে আসলাম যে মুসলিম দেশের জন্য, মুসলিম জনগণের জন্য গণতন্ত্র আল্লাহর আযাব। এই আযাব দিয়ে নিয়ামত নিয়ে আসতে চাইছেন মুসলিম দেশে, তাদের জন্য। তাদের কাছে যেহেতু কিছু নেই, এ তো কোরআন তারা মেনে নিচ্ছে না, সুতরাং তাদের কাছে কোরআন ছাড়া তাদের জীবনযাপনের জন্য বিকল্প হচ্ছে গণতন্ত্র। কিন্তু আমাদের কাছে আল্লাহ রাব্বুল আসমানি বিধান রয়েছে, যেটি রহমত, যেটি বরকত, যাতে রয়েছে সার্বিক শান্তি, যাতে রয়েছে নিরাপত্তা। আমরা কেন ওই সব আযাব নিতে যাব রহমত থাকতে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম যে ভরণ পোষণের দায়িত্ব ভুলবেন না। ভাইদের ক্ষেত্রে সাবালক হয়ে গেলে জয় নয় যে তাকে BMA পাশ করাইতে হবে আপনাকে। সাবালক হয়েছে 18 বছর বা 22 বছর হয়ে গেছে, আজকাল ধরেন, আজকালকার ইয়েতেই যদি ধরেন 20-22 বছর, 12 ক্লাস পর্যন্ত পড়া হলে 18 বছর হয়, এটা মোটামুটি চলার মতো পড়া। আর এই 18 বছরের মধ্যে একজন মাদ্রাসায় পড়ে মোটামুটি দিন সম্পর্ক জেনে নিতে পারবে। দুনিয়া পড়লেও 12 ক্লাস পর্যন্ত পড়া হয়ে গেল। ইউনিভার্সিটি পড়বে, পশ্চিমা দেশে জানেন না, এখান থেকেও ছেলেরা লেখাপড়া করতে যায় বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে। তারা গিয়ে ওখানে গিয়ে প্রথম দিকে একটু বাবার খরচ করেছে, তারপর নিজেই সপ্তাহে 3 দিন ক্লাস করে, 3 দিন চাকরি করে, ডিউটি করে, আর পড়ে। পার্ট টাইম কাজ করে তারা খরচ খরচা বের করে। জি, তাহলে বোঝা গেল যে কাজের যোগ্য হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, কাজও করছে, পড়াশোনা করছে। তো ভাই যতদিন নাবালক আছে দায়িত্ব কার ছিল? বাবার ছিল। বাবা অভাবী অথবা বাবা নেই দুনিয়াতে, তাহলে কারো ফরজ? ভাইয়ের ফরজ। আর বোনদের ক্ষেত্রে বললাম সারা জীবন ফরজ। আমার ছেলেমেয়েরা যতদিন নাবালক আছে, আর মেয়েদের যতদিন বিয়ে শাদী না দিতে পেরেছে, আমার যেমন ফরজ, আমার বোনেরও ফরজ। এটা জেনে নিতে হবে, এর উপরে ঈমান রাখতে হবে। শুধু 5 ওয়াক্ত সালাত ফরজ এটা বিশ্বাস করলে হবে না, এইটাও ফরজ, এটা বিশ্বাস করতে হবে। যেমন সালাতের ক্ষেত্রে সালাত ফরজ কিছু আছে, 17 রাকাত ফরজ, বাকি সুন্নত নফল। রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, রমজান মাসের সিয়াম ফরজ, বাকিগুলো সুন্নত নফল। যাকাতের ক্ষেত্রে শতকরা 8 টাকা ফরজ, আর বাকিটা হচ্ছে সুন্নত নফল সাদাকা। হজ জীবনে একবার ফরজ, আর বাকিটা নফল আর মুস্তাহাব। ঠিক তেমনি খরচ খরচার ক্ষেত্রে কিছুটা ফরজ আছে, সেই ফরজটা অবশ্যই জানতে হবে যে আমার ওপর কার খরচ বহন করা ফরজ। ইবদা বিনাফসিকা, নিজের থেকে শুরু করুন। আগে নিজে খেতে হবে, আগে নিজে, তারপরে পরে। আগে নিজের চিকিৎসা, তারপরে চিকিৎসা, স্ত্রী চিকিৎসা। তো আর কথা না বাড়িয়ে হাদিসগুলোর দিয়ে এগিয়ে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুন নাফাকাত, এই পর্ব হচ্ছে বিভিন্ন ভরণ পোষণ বা খরচ খরচা সম্পর্কে, খরচ খরচার দায়িত্ব সম্পর্কে। অধ্যায় নম্বর 1 বলছেন বাবু ফাযলিন নাফাকাতি আলাল আহল। এই অধ্যায় হচ্ছে পরিবারের জন্য খরচ খরচা বা পরিবারের ভরণ পোষণের ফজিলত সম্পর্কে। ভরণ পোষণ বহন করে পরিবার বলতে স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, এটা হচ্ছে ক্ষুদ্র পরিবার। একটা পরিবার হারের গোড়াপত্তন হয়, বীজ বপন হয় কি দিয়ে? স্বামী স্ত্রী দিয়ে। বিবাহ করলেন, একটা পরিবার হলো, স্বামী স্ত্রী পরিবার। তারপরে তখন ছেলে মেয়ের শুরু হইল পরিবার। আপনার সাথে বাবা মা আছে, জয়েন্ট ফ্যামিলিতে আমাদের গোটা গোষ্ঠী থাকছেন, সেটা যৌথ পরিবার। কিন্তু আসল পরিবার হচ্ছে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে, তার সাথে বৃদ্ধ বাবা মা, আর বাবা মায়ের সাথে যদি তার যদি নাবালক ছেলে থাকে, আর যদি অবিবাহিতা মেয়েরা থাকে, সেগুলি আপনার পরিবার। আর সাবালক হয়ে গেছে আপনার ভাই, 5 ভাই 5 জায়গায় ইনকাম করছেন বিভিন্নভাবে, সব আলাদা আলাদা পরিবার। স্বামী স্ত্রী সব একটা করে পরিবার, ছেলে মেয়ে নিয়ে। তো পরিবারের খরচ খরচার ফজিলত সম্পর্কে, পরিবারের উপরে যদি খরচ করেন সে তারও ফজিলত আছে, সেটাও নেকির কাজ, কিন্তু নেকির নিয়ত থাকতে হবে। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের যে কোনো কর্ম কিসের উপর নির্ভর করে? সেই কর্ম। আর একবার খালেস ইবাদত, সালাতে দাঁড়িয়েছেন, সেটা হোক
অথবা রোজা রাখছেন, শ্যাম পান সেটা হোক, দান সাদকা করছেন, জাকাত দিচ্ছেন সেটা হোক, অথবা দুনিয়ার কাজকর্ম হোক, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করছেন, ডিউটি করছেন, ইন্নামাল আমালও, এইসব আমলগুলি কাজগুলি নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। আপনি যে এখানে প্রবাসে আছেন, 1 বছর 2 বছর করে পরিবার ছেড়ে থাকছেন, আত্মীয় স্বজন বাপ মা প্রিয়জনকে ছেড়ে দূরে থাকছেন, আপনি একাই থাকছেন, অনেক সময় কেউ নেই আপনার, হ্যাঁ সুখে দুঃখে কেউ যদি জিজ্ঞাসা করবে ভালো মন্দ খোঁজ খবর নিও তাও নেই, তাও থাকছেন প্রতিকূল অবস্থায়। এখানেও যদি নিয়তটা সৎ থাকে আপনার নেকি হচ্ছে। ইসলাম এত সুন্দর দিন যে সব ক্ষেত্রে নেকি, এমনকি ঘুমেও নেকি আছে, ঘুমেও নেকি আছে। ঘুমও সাদাকা, ঘুমের মাধ্যমে হ্যাঁ আমার শরীর হক আদায় করবো, বলে জাসাদিকা আলাইকা হাক্কান, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এই হাদিস আমল করবো। তোমার শরীরের হক আছে তোমার ওপর, বলে আইনাকা আলাইকা হাক্কান, তোমার চোখের হক আছে, চোখের হক আদায় করবো। জি। তারপরে মানসিক শারীরিক যখন শান্তি হবে তখন সকালবেলা গিয়ে সুন্দর করে ডিউটিটা করে আসবো, রুজিটা আবার হালাল হবে। হ্যাঁ তাড়াতাড়ি ঘুমিয়ে যাব যাতে আমি তাহাজ্জুদ পড়তে পারি, তাড়াতাড়ি আমি ঘুমিয়ে যাব যাতে ফজর আমার মিস না হয়। এ নিয়ে তো ঘুমটাও সাদাকা, ঘুমটাও নেকি। তাহলে ঘুমিয়ে যদি নেকি হয় তাহলে বাকি আর কি বাকি থাকলো? কিছু বাকি থাকলো? সবই নেকি, যে কোনো ভালো কাজ নেকি। শুধু হারাম কাজ থেকে বেঁচে আছেন ওটাও নাকি। আপনার আশেপাশে হারাম দেখছে, হারাম শুনছে, হারাম খাচ্ছে, কেউ জর্দা দিয়ে পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, কেউ তামাক খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, আর আপনি সেটাতে বেঁচে আছেন। এবাদত তারকেটি, আপনি হারামকে পরিত্যাগ করলেন, তার এবাদত, নেগেটিভ এবাদত। এটা অনেকে বুঝেন না, অনেকে এটা সেন্সে রাখেন না, নিজের খেয়ালে রাখেন না যে আমরা যে কত গুনাহ থেকে ডানে বামে অন্যরা করছে আর বেঁচে আছি, এটাই যে আমার নেকি, এটাই যে আমার ইবাদত। এটা কয়জন মনে রাখেন? অনেক দিনদার ধার্মিক লোকের এই কথাটা মনে রাখেন না, মনে করছে যে এই যে নামাজটা পড়লাম জুমাটা, ওইটা মনে হয় নেকির কাজ। এই যে এখানে বসে আছি দিনের কথা শুনছি, এইটা নেকির কাজ। আর বাকিটা যেই যে সময়গুলো 24 ঘন্টা আমার দিনে চলে যাচ্ছে, এই সময়গুলো হয় ঘুমিয়ে থাকছি, আর না হলে জেগে থাকলে হারামে নেই আমি, হ্যাঁ হারামে নেই, অন্যায় কাজে নেই, কোনো পাপের জায়গায় নেই, হ্যাঁ পাপের সাথে সহযোগিতা দেয়। তাহলে এই যে নেগেটিভ নেকি, আমি পাপের নেই, এটাই নেকি, নেকির কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দিনকে এইভাবে বুঝার তৌফিক দান করেন এবং নিয়তটাকে প্রশস্ত করার তৌফিক দান করেন। কারণ নিয়ত যত বেশি লম্বা চড়া প্রশস্ত হবে তত বেশি নেকির পরিমাণ বাড়বে, নেকির পরিমাণ বাড়বে। বলছেন বাবু ফজলের নাফাকাতে আলাল, এই অধ্যায় হচ্ছে পরিবারের খরচ খরচা করার ফজিলত। ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে সূরা বাকারা 219 220 আল্লাহ কি বলেছেন শুনেন। আল্লাহ বলেছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে লোকেরা। সাহাবায়ে কেরামগণ এসে জিজ্ঞাসা করতেন মাসলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলরেডি জানা আছে, এর আগেই ওহী হয়ে গেছে, জানা যেভাবে ওহী হোক, কোরআনের ওহী হোক অথবা হাদিসে যে কোনো ওহী হোক না, দুটোই ওহী, মাসলার উত্তর সাথে সাথে দিয়ে দিতেন। আর যদি এর আগে হয়তো এরকম প্রশ্ন আসেনি আর এরকম বিষয় সম্পর্কে আল্লাহ নবীকে জানাননি এখন পর্যন্ত, জিজ্ঞাসা করেছেন, তখন অপেক্ষা করতেন, উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেন, নীরব থেকে যেতেন। হ্যাঁ, আর তারপরেই চট করে আয়াত নাযিল 7 আসমানের উপর থেকে। সুবহানাল্লাহ। লোকেরা এসে জিজ্ঞাসা করেছে মাযা ইউনফিকুন, আমরা কি খরচ করব আর খরচ করার পদ্ধতিটা কেমন হবে। আমরা যে খরচ খরচা করব, খরচ খরচার ক্ষেত্রে একটা বললাম যে ফরজ, আর একটা হচ্ছে সুন্নত নফল, হ্যাঁ তাই না। তো নফল খরচের মধ্যে দান সাদকা, যে কোনো দান সাদকা করছেন, মানুষকে উপকার করছেন, এমনকি মানুষকে ধার কর্জা দিচ্ছেন, হ্যাঁ সেটাও কি আপনার টাকাটা ওখানে খরচ হলো না, আপাতত তো হইল, ফিরে আসবে সেটা আলাদা, সেটাও নেকির কাজ, কিন্তু সেটা বড় নেকির কাজ। তো যে কোনো খরচ খরচার ক্ষেত্রে কেমন করে খরচ করব এবং কোন ধরনের খরচটা ভালো হবে, এর পদ্ধতিটা কি হবে। ওয়াসআলুনাকা, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাযা ইউনফিকুন, যে তারা কি খরচ করবে এবং কোন অবস্থায় খরচ করবে। কুলিল আফওয়া, হে নবী তাদেরকে
উত্তর দিয়ে দাও, এক কথায় উত্তর। সুবহানাল্লাহ। আল আফওয়া মানে অতিরিক্ত যেটা তোমাদের যে প্রয়োজন যেটা রয়েছে, সর্বনিম্ন মোটামুটি চলার মতো যা প্রয়োজন, হ্যাঁ, ভরণ পোষণের ক্ষেত্রে, সেটা করার পরে উদ্বৃত্ত যেটা থাকবে, অতিরিক্ত যেটা থাকবে, সেটা থেকে খরচ করা। এটা হচ্ছে খরচের পদ্ধতি। দান সাদকার ক্ষেত্রে এটা পদ্ধতি না যে আমার রাতের খাবার নেই, আমার দুপুরের খাবার নেই। নিজের ক্ষেত্রে করতে পারেন অবশ্যই, এটা জায়েজ আছে, যদিও ভালো যে আপনি নিজের না খেয়ে অভাবে না থেকে আপনি নিজের খরচ খরচার সমান রেখে নেন, আর তারপরে আল আফওয়া অতিরিক্তটা খরচ করেন। কিন্তু নিজের ক্ষেত্রে আপনি অন্যকে অগ্রাধিকার দিতে পারেন, যেটা ইসার বলা হয়। এর প্রশংসা আল্লাহ করেছেন সূরা হাশরে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম। সাহাবাই কেরামগণ, বিশেষ করে আনসারীদের ফজিলতে আল্লাহ বর্ণনা করেছেন যে তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে, অন্যকে খাওয়ায়, নিজের না খেয়ে থেকে, অনাহারে থেকে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত হয়ে থাক না কেন, নিজেরা ক্ষুধার্ত। আবু তালহা নিজে খেলেন না, নিজের স্ত্রীকেও খেতে দিলেন না, রাত্রে অনাহারে। আর ছেলে মেয়েগুলো কান্নাকাটি করছে, তাদের কোন রকম করে ঘুম দিয়ে দিলেন, আর তারপরে মেহমানকে খাওয়িয়ে দিলেন। আল্লাহ প্রশংসা করছেন নিজের ক্ষেত্রে। কিন্তু আপনি আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে এমনটা করবেন না। কারণ হতে পারে আপনার ঈমান শক্তিশালী, আপনি না খেয়ে থাকবেন। হ্যাঁ, আপনার একটা দুটা কাপড়ই যথেষ্ট, একটি কাপড় দিয়ে চলে যাবে আমার, এটি আমার পুরোনো এই ছিঁড়া কাপড়ই যথেষ্ট, এ দিয়ে আমি জোড়া তালি লাগিয়ে থাকবো, ঠিক না? কিন্তু তাই বলে আমি যেমন হই তেমন তোমাকে হইতে হবে স্ত্রী। হ্যাঁ, আমি না খেয়ে থাকি, তোমাকেও না খেয়ে থাকতে হবে। আর ছেলে মেয়েকে বলেন আমি না খেয়ে থাকি, তোমাদেরকেও না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি মূর্খ ছিলাম, তোমাদেরকে মূর্খ থাকতে হবে। সুতরাং যা কিছু ইনকাম কিছু সব দান করে দিই, চলবে না? চলবে না, মশলাটাও বুঝতে হবে। আপনি এই ক্ষেত্রে করতে পারেন না, এটা তো অনেক সময় হিতে বিপরীত হবে। তারা স্বেচ্ছায়, হ্যাঁ, তাদের খরচ দিয়ে দেন, তারপরে সেখান থেকে দান করে তাদের বিষয়। কিন্তু আপনারও ফরজ দায়িত্ব হচ্ছে যে আপনি কি করবেন। যদি অন্যকে সাদাকা করেন সেটা নফল, আর আপনার স্ত্রীর ভরণ পোষণ পুরোপুরি দেওয়াটা ফরজ, ছেলে মেয়েদের ভরণ পোষণ পুরোপুরি দেওয়া, খরচ খরচা দেওয়াটা ফরজ। এদিকে ফরজ বাদ দিয়ে ওদেরকে অভাবে রেখে, ওদেরকে না খাওয়িয়ে, ওদের চিকিৎসা না করে আমি দান করে দিলাম, মসজিদ মাদ্রাসা দান করে দিলাম, চলবে না? এটা করবেন না। আপনি নিজের ক্ষেত্রে করতে পারেন, নিজের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে পুরো খরচ দিয়ে দিবেন। মাসিক খরচ কত হয়, বা দৈনিক হিসাবে দিচ্ছেন দৈনিক খরচ কত হয়, অথবা বাড়িতে খাওয়া দাওয়ার সামান যথেষ্ট আছে, যা কিছু লাগে খাবার দাবার যা প্রয়োজন বলছে কিনে এনে দিয়ে দিয়েছেন। আর তারপরে যেটা উদ্বৃত্ত থাকছে সেটা আল আফওয়া, সেটা দান করা। এই না যে বাড়িতে অভাব, ছেলে মেয়েকে খেতে দিচ্ছেন না, আপনি বাড়িতে টাকা পাঠাচ্ছেন না, আর এইখানে দান করে দিচ্ছেন। বাড়িতে টাকা পাঠান না আবার দেশি তরিকায় নয়। দেশি তরিকা কি? যে আপনি আছেন এখানে, যা ইনকাম করছেন, আপনার বাবা আছে, যা বেতন সব আপনার বাবাকে জানতে হবে কত টাকা বেতন পাও তুমি, হ্যাঁ, কত টাকা ইনকাম করার, তারপর সব টাকা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। স্ত্রীর কাছেও না, আর ছেলে মেয়ের কাছে না, ওই বাবার কাছে, আপনার বাবার কাছে আপনার স্ত্রীকে চাইতে হবে, আপনার বাবার কাছে আপনার ছেলে মেয়েকে চাইতে হবে। এটা হারাম কাজ, হারাম কাজ। এটা অনৈসলামিক তরিকা। অধিকাংশ পরিবারের অবস্থা এরকম, যার ফলে একদিকে গিয়ে বেশি করে দিয়ে দিলেন আপনি, হ্যাঁ, যে বাবার প্রয়োজন নাই, সব কিছু আছে, সব টাকা পয়সা দিয়ে দিলেন, স্ত্রীর ওপরে জুলুম করলেন আপনি, ছেলে মেয়ের জুলুম করলেন। হঠাৎ করে এখানে মরলেন আপনি, বা হঠাৎ করে দেশে গিয়ে মারা গেলেন, বা গেলেন খালি হাতে, বাবা আপনাকে তো 10 লাখ টাকা 20 লাখ টাকা পাঠিয়ে টাকাটা দিন, ব্যবসা বাণিজ্য করি, যা সব শেষ। হ্যাঁ হ্যাঁ, জমি জায়গা খেয়ে নিয়েছি, সব ছেলেরা যেমন ভাগ পাই তুইও পাবি। হচ্ছে না? হচ্ছে না? জুলুমটা কে করেছে? অমা জালামহুল্লাহ, আল্লাহ জুলুম করেননি। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, নিজের উপর জুলুম করেছেন। নিজের উপর জুলুম করেছেন, নিজের স্ত্রীর উপর জুলুম করেছেন, নিজের ছেলেমেয়ের উপর জুলুম করেছেন। জি, জুলুম মানে যেখানে যেটা রাখতে হবে সেটা না রাখা, যেখানে যেটা রাখতে হবে সেখানে না রাখার নাম হচ্ছে জুলুম। আর ইনসাফ, সুবিচার হচ্ছে যেখানে যেটা রাখতে হবে সেটার নাম হচ্ছে ইনসাফ। তো বাবা মায়ের যতটা প্রয়োজন, কোন অবস্থায় তারা আছেন, ততটা দেওয়া হচ্ছে ইনসাফ। আর বাবা মাকে দিয়ে দিলেন, তাদের নামে জমি জায়গা সব হইল, আর আপনার হাত শূন্য, আপনার ছেলে মেয়েগুলো তাকিয়ে আছে, দাদা এ লাগবে,
হ্যাঁ, আপনার ওয়াইফকে বলতে হবে, ও শ্বশুরকে বলতে হবে বাবা বাবা বলতে হবে, আর তারপরে রিকোয়েস্ট করতে হবে, মায়া দয়া হলে দেবে, না হয় দেবে না। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করেন সব থেকে। জেহালাতের সীমা ছড়িয়ে গেছে। বাবা মহারাজ কত জালেম আমাদের দেশের, আল্লাহ হেফাজত করে অনিষ্ট থেকে। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়াত দান করুন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞাসা করছে মাযা ইউনফিকুন, কি খরচ করবে, কতটা খরচ করবে, সবই দিয়ে দিতে হবে যা ইনকাম করছি, না কতটা খরচ করবে। কুলিল আফওয়া, হে নবী তাদেরকে বলে আল আফওয়া, উদ্বৃত্ত যেটা সেটা খরচ করবে, নিজের প্রয়োজন মিটিয়ে নিয়ে তারপর উদ্বৃত্ত যেটা সেটা খরচ করবে। এখন যতটা স্বাভাবিক খরচ লাগে সেটা হচ্ছে খরচ, আর বাকিটা আপনি খরচ করতে পারেন, এই নয়। এখন খরচের কোনো সীমানা আছে? আজকালকার জামানায় যারা অপচয়কারী, পয়সা হয়েছে আর কি করবে, ডানে বামে শুধু উড়িয়েই যাচ্ছে, উড়িয়েই যাচ্ছে। প্রতি 2 দিন 3 দিন পর পর একবারে ওই রকমের স্পেশাল রেস্টুরেন্টে বসতে হবে ছেলে মেয়েদেরকে, আর ধুমধাম করে 2-4-500 রিয়াল চলে গেল সেইখানে। এগুলো খরচ না, এগুলো অপচয়, এগুলো শয়তানের ভাইয়ের কাজ, শয়তানের ভাইয়ের কাজ, কোনো খুব ভালো মানুষের কাজ না। ভোগ বিলাসের শেষ নেই। আর হারামে খরচ করা, হালালেও সীমাহীন খরচ করা, আর দেশ বিদেশে ছেলে মেয়েদেরকে নিয়ে বিনোদন করে বেড়া, এইসব খরচ করছে, কিন্তু 3টা পয়সাও দান সাদকা করার তৌফিক হয় না। এসব অসৎ লোক, সমাজের অসৎ লোক। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত বিধিবিধান বর্ণনা করেছেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা এই বিষয়কে নিয়ে চিন্তা করো যে কার কি দায়িত্ব রয়েছে এবং কতটা কোন ক্ষেত্রে ফরজ রয়েছে আর কতটা খরচ করতে পারবো নফলের ক্ষেত্রে। লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত দিয়ে। জি, দুনিয়া কেমন করে সুন্দর হবে, আখিরাত কেমন করে সুন্দর হবে, এগুলো চিন্তা করতে হবে আপনাকে। আপনার একটা টার্গেট হইতে হবে, আমার আয় উপার্জন কতটা, আমার চাদর কতটা লম্বা, ততটা পা লম্বা করব। সহজ উদাহরণ, তাই না? ঠিক ওই রকমই আপনার আয় ইনকাম যতটা সেই অনুযায়ী খরচ করবেন। কোনটা ফরজ, ফরজটা ফরজের মতো করে, নফল সুন্নতগুলি নফল সুন্নতের মতো করে খরচ করবেন, আর অতিরিক্ত মুবাহ যেটা জায়েজ সেটা জায়েজের মতো করে। জরুরি নয় আমার গোটা মাস কি বছরও যদি আমি কোনো রেস্টুরেন্টে না বসি, আর যদি ফাস্টফুড না খাই বা ছেলে মেয়েদেরকে না খাই, তো কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। সূরা বাকারা 219-220। ওয়াকাল আল হাসান, ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল আফু, আফু মানে কি? আফু মানে তো মাফ করা হয়। আফুর সহজ অর্থ হচ্ছে কি? ফাফু আসফাহু মানে ক্ষমা করো, মাফ করো। তো এখানে আফু মানে কিন্তু মাফ করার নয়, আফু মানে আল ফজল। আফু মানে আল ফজল, উদ্বৃত্ত, অতিরিক্ত যেটা খরচ খরচা তোমার করে সংসার চালিয়ে যেটা বাঁচলো, উদ্বৃত্ত হইলো, সেটা থেকে তুমি দান সাদকা করো, খরচ করো বা অন্যদেরকে দাও। 5300, আর সেটাও ফরজ নাই, কিন্তু অন্যদেরকে দেওয়ার ক্ষেত্রেও ফরজ নাই। কখন ফরজ হবে? দেখছেন যে একে যদি আমি না দিই, আমার গ্রামে এমন একজন মানুষ বিধবা অথবা এতিম অথবা বৃদ্ধ মানুষ, নিজের সংসার চালাতে পারে না, অভাবী মানুষ, তাকে যদি না দিই তো সে মারা যাবে, অথবা তার ছেলে মেয়েগুলো অনাহারে মারা যাবে, তারা সারা দিন না খেয়ে, তখন ওয়াজিব ফরজ হবে পাশের লোকে খাওয়ানো। আর এমনি অবস্থায় সবাই দিচ্ছে কিছু কিছু, আপনিও দিচ্ছেন, নফল জি চলে যাচ্ছে। জি 5351 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ইয়াজিদ আনসারী, তিনি বর্ণনা করছেন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ফাকুলতু, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন বর্ণনাকারী যে যখন এই আব্দুল্লাহ বিন ইয়াজিদ আনসারীর কাছে শুনেছেন আদি বিন সাবিত, তিনি আবু মাসউদ আনসারী থেকে বর্ণনা করছেন, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গেছেন, তখন বলছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বর্ণনা করছেন বিষয়টি, না নিজের পক্ষ থেকে বলছেন? আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসটি শুনেছেন, দিয়ে বর্ণনা করছেন? ফাকালা, বললেন তখন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছি শুনে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়। জি কালা, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইযা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি, যখন কোন মুসলিম তার পরিবারের উপর কোনো খরচ খরচা করে, পরিবারে সকাল নাস্তা দিয়েছেন, দুপুরে খাবার দিয়েছেন, এই যে গত মাসে টাকা পাঠিয়েছেন,
ইত্যাদি ইত্যাদি যেসব খরচ খরচা, চিকিৎসার জন্য পয়সা দিয়েছেন, হ্যাঁ, এই লেখাপড়ার জন্য ছেলে মেয়েকে খরচ দিচ্ছেন, যা কিছু খরচ করবেন ওয়াহুয়া ইয়াহতাসিবুহা, আর তাতে যদি নেকির আশা রাখেন, ইহতিসাব, নেকির আশা রাখতে হবে। ইহতিসাব না থাকলে আপনি নেকি পাবেন না, কিচ্ছু পাবেন না। নেকির আশা নেই, অধিকাংশ লোকেরা ওই রকমই খরচ হয়, নেকির আশায় খরচ করে। কিসের জন্য খরচ করেন? হ্যাঁ, মানবতার ধর্মে বিশ্বাসী কিছু লোক আছে, মানবতার খাতিরে। মানুষ না, আমিও মানুষ, তারাও মানুষ, খরচ করতে হবে। আরে গরিব দুঃখীকে দিচ্ছে, জনকল্যাণমূলক কাজ করছে না কাফেররা? কিসের জন্য? মানবতার খাতিরে, হ্যাঁ, হিউম্যানিটি। তো মানবতার খাতিরে যারা করছে তো ওটাই পাবে, ফালাহ মানাওয়া, নাকি পাবেন না। আচ্ছা, ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজ অধিকাংশ মানবতা, নাস্তিকরা মানবতার কথা বলে, কিন্তু যারা মোটামুটি আস্তিক, হ্যাঁ, আল্লাহ পরকালে মোটামুটি বিশ্বাসী, তারা কি করে? মায়াতে করে, নেকির আশায় নেই। কিসের জন্য? স্ত্রীর মায়া আছে, ছেলেমেয়ের মায়া আছে, তারা কি খাবে? ধার কর্জা করে হলে তাদের খরচ পাঠাইতে হবে, মায়াতে খরচ করছেন। তাহলে কি পাবেন? ওই মায়া মমতাই পেলেন আপনি, আপনি নেকি পাবেন না। আপনি কেন? মায়া মমতার খাতিরে খরচ করেছেন, নেকির আশায় খরচ করেননি আপনি। আচ্ছা, যদি খরচ করেন চাপে, হ্যাঁ, চাপের মুখে অনেক সময় খরচ করেন। এই স্ত্রীর খরচ না দিলে শ্বশুর বংশ খুব প্রভাবশালী আছে, খবর আছে, ভালো সাইজ করে ছাড়বে একবারে, ঠিক না? ছেলে মেয়ের খরচ না দিলে ভাই বেরাদর, আপনার ভাইয়েরা আছে, আপনার বাবা মা আছে, সব অসন্তুষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আর আপনার বাস করা মুশকিল করে দিবে। সেই জন্য খরচ দিচ্ছেন, তাহলে ওটাই পাবেন, নাকি পাবেন না আপনি। কারো চাপে হোক, কাউকে খুশি করার জন্য হোক, অথবা দুনিয়ার কোনো গরজে হোক, কিন্তু নেকির আশা, ইহতিসাব নেই, তাহলে নেকি নেই, নেকি নেই। ইহতাসিবুহা, এই জন্য শর্ত লাগিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইহতাসিবুহা, সেই ব্যক্তি, সেই মুসলিম ব্যক্তি তার পরিবারের খরচের ক্ষেত্রে যদি ইহতিসাব, নেকির আশা রাখে। এই ইহতিসাবের কথা রমজান মাসের সিয়ামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তারাবির ক্ষেত্রেও বলেছেন, কিয়ামের ক্ষেত্রে, আর লাইলাতুল কাদরের ক্ষেত্রে বলেছেন। হাদিস জানা আছে না নেই? প্রসিদ্ধ হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদান ঈমান ইহতিসাবান, মান কামা লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তাহলে অতীতের গুনাহ মাফ হবে। আর দেখা দেখি পরম্পরা রোজা রাখছেন, পরম্পরা সবাই তারাই পড়ে তাই তারাই পড়ছেন, সবাই সবে কদর করে তাই সবে কদর করছে, দেখা দেখি, এটা পরম্পরা, প্রচলিত ধর্ম। তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি হবে না, অতীতের গুনাহ মাফ হবে না। ভালো কথা, ইহতিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম জীবনের যে কোনো কাজে নেকির আশা যদি রাখেন, তাহলে তাতে নেকি রয়েছে। জি, ঘুমের ক্ষেত্রেও, সহবাসের ক্ষেত্রে হাদিস আছে না নাই? অফি বুযি আহাদিকুম সাদাকা, তোমাদের গুপ্ত অঙ্গেও সাদাকা রয়েছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ইয়াতি আহাদনা শাহওয়াতাহু, একজন যৌনাচার করছে, সে নিজের শারীরিক চাহিদা পূরণ করছে, আর তাতে নাকি আছে, এটা কেমন কথা হয়ে গেল? হ্যাঁ, নিছক দুনিয়াদারি কাজ। হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতা, আচ্ছা বলো তো, লা ওয়াযাহা ফি হারাম, তার গুপ্ত অঙ্গটাকে যদি হারাম জায়গায় নিজে রাখতো, হ্যাঁ, সে যদি সমকামিতা করতো, সে যদি জেনা ব্যভিচার করতো, স্ত্রীর সাথে মিলন না করে যদি জেনা ব্যভিচার করতো, কুকাজ, হ্যাঁ, অথবা হস্তমৈথুন করতো, আকানা আলাইহি বিজরুন, তাহলে গুনার বোঝা চাপতো না? হ্যাঁ, তা তো হইতো। তাহলে এই কাজালিকা, সে হারাম থেকে বাঁচার জন্য স্ত্রীর সাথে সহবাস করছে, সেই জন্য সে নেকি পাবে, সাদাকা হবে তার। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের আর কোন কাজে নেকি নেই? সব কাজেই নেকি আছে। জি, ঘুমের উদাহরণ দিলাম, আর সহবাসের উদাহরণ দিলাম, তাহলে চলা ফিরা সব কিছুতে নেকি আছে, সব কিছুতে আমাদের নেকি আছে, কারণ সবগুলি কিছুতেই আমাদের নেকির আশা। জি, যদি নেকির আশা রাখে, কানাত লাহু সাদাকা, তার জন্য সেই মুসলিমের জন্য নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করাও সাদাকার সওয়াবে পরিণত হবে। সাদাকা, সাদাকা বরং উত্তম সাদাকা, হাদিসে রয়েছে উত্তম সাদাকা। জি, তাতে দ্বিগুণ সওয়াব রয়েছে। পরকে দিলে এক নেকি, আর ঘরকে দিলে দুই নেকি। আজরুল কারাবাতি আজরুল সাদাকা, সাদাকার নেকি, আর আত্মীয়তার সুসম্পর্ককে আপনি বহাল রাখলেন, মজবুত করলেন, অটুট করলেন, তার নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। জি, 5352 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাল আল্লাহ, মহান আল্লাহ বলেছেন, হাদিসে মহান আল্লাহ বলেছেন। এই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। বলছেন মহান আল্লাহ তাআলা, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তুমি খরচ করো, খরচ করো। আনফিক আলে, তাহলে আমিও খরচ করব, খরচ করো তাহলে আমি খরচ করব। সত্যি যখন থেকে খরচ করতে লেগেছে, মানে বিয়ে করেছেন আর তারপরে নিজের পেট, বিয়ের আগে অনেকে আছেন যে নিজের পেটের দায়িত্বটাও কার হোটেলে ছিল? বাবার হোটেলে ছিল। নিজের পেটের খাবারটাও জুটাইতেন না আপনি, ওটাও খেতেন বাপের হোটেলে। হ্যাঁ, কখনো গিয়ে মামাদের বাড়িতে, ধরেন কখনো গিয়ে কার লজিং বাড়িতে, কার বাড়ি খেয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে নিজের পেটের ব্যবস্থা করেছেন খাবার, তারপরে নিজের স্ত্রীর বরকত শুরু হলো, আল্লাহ খরচ করা শুরু করলেন। অধিকাংশ লোকের, আল্লাহ পরীক্ষিত জিনিস, টাকা পয়সা শুরু হয়েছে বিবাহ জীবনের, বৈবাহিক জীবনের পরে। হ্যাঁ, বিবাহের পরে দেখা গেছে যে টাকা পয়সা আগেও হয়তো ইনকাম করতো, কিন্তু সেভ করতে জানতো না। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে ফুটিয়ে দিত, খরচ করতো। কিন্তু বিয়ে শাদী করার পরে একটু হোশ হয়েছে, আর তারপরে তখন দেখা গেছে না, তারপরে চারিদিক থেকে রাস্তা খুলেছে। তো সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, হাদিস কুদসি। আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনা, হে আদম সন্তান, যে কোনো মানুষকে সম্বোধন করা হচ্ছে, মুসলিম কাফের, হে আদম সন্তান, আনফিক তুমি খরচ করো। সেই খরচ করা ফরজ হোক অথবা সুন্নত নফল হোক, আর নিজের উপরে খরচ করা, নিজের পরিবারের উপর হোক, আর দান সাদকা হোক। হ্যাঁ, যে কোনো জায়গায় তুমি খরচ করো, দান সাদকা করো। আনফিক আলে, আল্লাহ বলছেন ওয়াদা, যে আমি তোমার উপর খরচ করতে থাকবো, মানে তোমাকে টাকা পয়সা দিতে থাকবো, রুজিতে বরকত দিতে থাকবো। জি, 5353 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আও আস-সাইমিন নাহার। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাই আলাল আরমিলা, আরমিলা বলা হয় বিধবাকে, আরমিলা মানে বিধবা, আরামেল বহুবচন। মিসকিন দরিদ্র, গরিব মানুষ। মিসকিন মানে ভিক্ষুক নয়, মিসকিন মানে ভিক্ষুক না। কিন্তু আমাদের বাংলা সমাজে মিসকিন কাকে বলে? এই মিসকিন এসে ভিক্ষা দিয়ে তো, তার মানে ভিক্ষুককে মিসকিন বলছে। ভিক্ষুকের আরবি হচ্ছে সাইল। আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি ভিক্ষা করে, ভিক্ষুক অভাবী হইতে পারে, অভাবী নাও হইতে পারে, ঠিক কিনা? অনেক সময় আপনার কাছে বলছে বিভিন্ন জায়গায়, মসজিদে অথবা রাস্তাঘাটে, জি 5 রিয়াল, তো কি আসলে গরিব হইতেও পারে, আবার নাও হইতে পারে। অনেকে ব্যবসায়ী, জি, ভিক্ষা ব্যবসা। তো ভিক্ষুক ভিন্ন জিনিস, সাইল। আর মিসকিন যে দরিদ্র অভাবী, সে হচ্ছে মিসকিন। ফকির এবং মিসকিন দুটো শব্দের মানে হচ্ছে দরিদ্র অভাবী। হ্যাঁ, তো দুটোতে কিছুটা পার্থক্য রয়েছে। মিসকিন যার কিছু অভাব রয়েছে আর কিছু তার কাছে আছে, আর ফকির যার কাছে একেবারে কিছু নেই অথবা সামান্য কিছু আছে, বেশিটাই নাই, যা প্রয়োজন তার, জরুরি যে প্রয়োজন তার অধিকাংশটা নেই, সে হচ্ছে ফকির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই, সাই মানে প্রচেষ্টাকারী। সাই মানে দৌড় দেওয়া। যেই ব্যক্তি দৌড় ঝাঁপ করে, ছোটাছুটি করে, মানে প্রচেষ্টা করে। আলাল আরমেলা, কার জন্য? বিধবার ব্যয় বহনের জন্য, বিধবার খরচ খরচা বহন করার জন্য যে মেহনত পরিশ্রম করে, রোজগার করে। আল মিসকিন, দরিদ্র অভাবীকে দান সাদকা করার জন্য, কিছু দেওয়ার জন্য, এই সৎ নিয়তে যেই ব্যক্তি কি করে, রোজগারের জন্য প্রচেষ্টা করে, সাই, হ্যাঁ, দৌড়ধূপ করে, তার উদাহরণ হচ্ছে কার মতো? অর্থাৎ যেই ব্যক্তি এই বিধবার একজন বা একাধিক বিধবার ভরণ পোষণের দায়িত্ব নিল, একটা ইয়াতিম অভাবী ছেলের বা অসহায় গরিবের কি নিল? দায়িত্ব নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিধবা বললেন আর দরিদ্র বললেন, ইয়াতিম কেন বললেন না? যদি আপনাদের জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন? দেখি কি বুঝছেন আপনারা। হ্যাঁ, যে বলবে হাত তুলবে। হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, এতিম ধনী হইতে পারে আর গরিব হইতে পারে, এটাই হচ্ছে শরীয়তের কথা। কিন্তু আমাদের সমাজের লোকেরা মনে করে যে এতিম মানে গরিব, এতিম মানে বাপ নাই কথা, এতিম মানে এমন গরিব, হ্যাঁ, যার বাপ মানে যে কোনো এতিমকে বাপ না থাকলে কি মনে করে? ওকে মনে করে যে ওকে দান সদকা করা যাবে।
এই জন্য আমাদের দেশের যেখানে দান সাদকা মানুষ করে ওর নামই হচ্ছে এতিমখানা। কি নাম? কি এখন বুঝতে পেরেছেন? আর এতিমখানা মানে যেখানে খানা মানে ঘর, খানা মানে বুঝেন কি না? খানা মানে খাবার নয়, আবার এটা খানা খা দিয়ে, হ্যাঁ। আর খানা উর্দু থেকে যেটা এসছে ওটা কাফ হা, কাফ যুক্ত হা, ওই খানা। তো খানা মানে কি? খানায় কাবা মানে কি? কাবা ঘর। তো ফার্সি শব্দ এটি। খানা শব্দ হচ্ছে সন্ন্যায় স্থান পূরণ করেন মানে খানা, হ্যাঁ, খালি খানা। খানা মানে স্থান, তো ঘর। তো এতিমখানা মানে যেখানে এতিমরা বসবাস করে। এতিমরা কি করে? বসবাস করে। এতিমখানাতে আপনারা দান সাদকা, অনেকে জাকাতও দিয়ে থাকেন, দেন না? দেন না? তো শুধু এতিমখানাতে জাকাত দেওয়া যাবে? ওখানে তো ধনী ছেলে পড়তে পারে, পড়তে পারে না? এতিম কাকে বলা হয়? নাবালক অবস্থায় ছিল, ওই অবস্থায় তার বাবা মারা গেছে, সে হচ্ছে এতিম। কোটিপতি, তার জমি জায়গা আছে, হ্যাঁ, ঢাকাতে টাওয়ার তৈরি করে রেখেছে, আর 1 বছর 2 বছরের বাচ্চা ছিল, ওই অবস্থায় তার বাবা মারা গেছে, ছেলেটা এতিম না? তার জন্য আপনার এতিমখানাতে ওই খাবার খাওয়া যায় যে জাকাতের বসে দিচ্ছেন? তাহলে আমাদের দেশের ভাষা যে এই এতিমখানা, আর এতিমখানাতে দান সাদকা করছি আমরা আর জাকাত দিচ্ছি, কথাটি নাজায়েজ কথা নয়, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো এই ভুল ভাষার প্রচলন হয়েছে। সেটা হচ্ছে আমাদের দেশের এতিমখানাতে ধনীর ছেলেরা সাধারণত থাকতে আসে না, হ্যাঁ, ধনী মৃতর ছেলে আসে না, গরিব মৃতর ছেলেরাই সাধারণত সেখানে আসে থাকে। সেই জন্য এতিমখানায় দান সাদ। তাহলে আপনাকে এতিমখানাতে দান করলে আগে নিশ্চিত হইতে হবে যে এতিমখানার সব ছেলে অভাবী কিনা। যদি সব ছেলে অভাবী হয় তাহলে জাকাত দেন, আর নাহলে জাকাত দিতে পারবেন না। আর যদি আপনার সচ্ছল ছেলেকে এতিমখানাতে লেখাপড়া ভালো হয়, ওখানে হেফজও ভালো হয়, সেই জন্য একটা ধনী ছেলে কিন্তু এতিম, সেই ছেলেকে ওখানে দিয়েছেন, তাহলে তার জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। তাহলে তার পয়সা মাসের মাস পেমেন্ট করতে হবে, তার বাবা ধন সম্পদ রেখে গেছে তাদের জন্য। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? জি। তো এতিম এই জন্য বলা হয়নি, আর মিসকিন বলা হয়েছে যে এতিম জাকাতের হকদার নয়, কিন্তু মিসকিন হলে এতিম মিসকিন হইতে পারে, আবার মিসকিন এতিম ছাড়া অন্য কেউ হইতে পারে। বুড়ো মানুষও এতিম হইতে পারে, আবার সুস্থ মানুষও এতিম, মানে বলছি বুড়ো মানুষ আপনার কি হইতে পারে? মিসকিন হইতে পারে। আবার কি হইতে পারে? অনেক সময় মিসকিন দরিদ্র একজন সুস্থ মানুষও হইতে পারে। সুস্থ মানুষ যে ইনকাম করছে, 500 রিয়াল বেতন পায়, আর তার সংসার চালাতে 1000 রিয়াল লাগে, সে মিসকিন না? সে মিসকিন। সৌদি আরবে চাকরি করবে, সৌদি আরবে চাকরি করে কিসের মিসকিন হবে? মিসকিন হইতে পারে। সৌদি আরবে এসে 6 মাস তার কাজই নেই, সে মিসকিন না? হ্যাঁ, একমাত্র বাবার ধন সম্পদ যথেষ্ট আছে, আর সেখান থেকে টাকা পাঠাতে পারবে, তখন তাকে মিসকিন বলবো না। তুমি দেশ থেকে টাকা নিয়ে এসে খাও, হ্যাঁ, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে যখন এখানে আসতে পেরেছো, আর বাবার ধন সম্পদ পর্যাপ্ত আছে দেশে, আর নিয়ে আসাতে পারবে, তাহলে তুমি এখানে দরিদ্র না। জি। তো যাই হোক, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনের কথা বলেননি, কিন্তু আমাদের কিসের কথা বলেননি? ইয়াতিমের কথা বলেননি, বারবার মিসকিন চলে আসছে। বিধবা এবং ইয়াতিম ও বিধবা আমাদের দেশে বলা হয়, কিন্তু না, বিধবা আর মিসকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা আর দরিদ্র, বিধবা আর গরিব কথা বলেছেন, কারণ তারাই জাকাতও খেতে পারবে, সাদকাও খেতে পারবে। আর সাই প্রচেষ্টাকারী রুজি রোজগারের জন্য, আল আরমেলা কার জন্য? বিধবার জন্য, বিধবার ভরণ পোষণের জন্য, ওয়াল মিসকিন দরিদ্র লোকের অভাব ঘোচানোর জন্য। তাদের ফজিলত হচ্ছে, বা তার ফজিলত হচ্ছে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করে। আল্লাহর রাস্তায় যারা বদর ওহুদ করেছে তাদের মতো ফজিলত পাবে। হ্যাঁ, আর কার মতো ফজিল? আবিল কায়েমিল লাইল, এমন ব্যক্তির মতো যে ব্যক্তি সারা রাত কিয়াম করে। আল কায়েমিল লাইল মানে কুল্লাল লাইল, যে সারা রাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি, তার মতো ফজিলত পাবে কে? যেই ব্যক্তি দিনে রোজগার করে একটা বিধবার খরচ চালায়, একটা গরিবের খরচ চালায়। শুধু তাই না, আসায়মান নাহার, রাতে সারা তাহাজ্জুদ পড়ে, আর দিনের বেলা সারাদিন রোজা রাখে, সিয়াম পালন করে। একজন মানুষ যদি প্রতিদিন রোজা রাখে আর প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, কত নেকি পায়? সেই নেকিটা পাবে একজন এমন ব্যক্তি যে ব্যক্তি নফল রোজাও রাখে না আর তাহাজ্জুদও পড়ে না, কিন্তু কি করে?
যা রোজগার করে সেখান থেকে একজন বিধবার খরচ চালায়, একটা গরিবের খরচ চালায়, একটা গরিবের সংসার চালায়, সে ফজিলত পাবে। সুবহানাল্লাহ। জি, 5354 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানান নবী সাইয়াউদুনি ওয়া আনা মারিজুন বিমক্কাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন অসুস্থ অবস্থায়, যখন আমি মক্কায় অসুস্থ হয়ে পড়েছিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস হিজরতের পরে মক্কা এসেছিলেন, আর আসার মক্কায় এমন রোগী হয়ে গেলেন যে অন্য হাদিস রয়েছে আশফাইতু আলাল মউত, আমি মরণকে মনে হয় চোখের সামনে দেখছি যে আমি মরে যাব, আর বাঁচবো না, মর অবস্থা। ফাকুলতু, তখন আমি বললাম, লি মালুন, আমার যথেষ্ট ধন সম্পদ রয়েছে। মালুন মানে মালুন কেজিরুন, তানবিন লি তাজিম, এটা আবার বালাগাতের সাবজেক্ট। তানবিন দিয়েই হ্যাঁ অনেকের অর্থ হয়। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, এই যে মুশরিকিনের তানবিন বলছে মুশরিকিন আজিমিন, একজন মুশরিক কাফের রাজার চাইতে আবদুন মুমিন একজন নিম্নমানের মুসলিম দাস। আল্লাহ বলছেন উত্তম। মুসলিম দাসকে বিয়ে দাও, তবু কাফের রাজা বাদশাকে বিয়ে দেবে না। ওয়ালা আবদুন মুমিন খায়রুম মিন মুশরিকিন, ওয়ালা আবদুন মুমিনুন হাকিরুন খায়রুম মিন মুশরিকিন আজিমিন। বালাগাতের উদাহরণে দেওয়া হয়েছে। বালাগাত একটি অলংকার সাবজেক্ট রয়েছে। তো এখানেও ঠিক ওই রকম, লি মালুন, আমার যথেষ্ট ধন সম্পদ রয়েছে, আর আমি তো মরে যাব, আর আমার কন্যা সন্তান ছাড়া কিছু নেই। এখানে কথাটি নেই, কিন্তু হাদিস ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা মেয়ে আছে, কিন্তু আমার ছেলে সন্তান নেই। তো মেয়েরা তো সব কিছু নিতেও পারবে না, তারপরে মেয়েদের সংসার হয়ে গেছে অথবা বিয়ে হয়ে যাবে, তাহলে তাদের তো আর প্রয়োজনও থাকবে না, কারণ তাদের স্বামীরা তাদের খরচ খরচা চালাবে বা চালাচ্ছে। তো আমার এত ধন সম্পদ রেখে আমি না গিয়ে সব দান করে দিলাম, সব ওসিয়ত করে দিলাম। বললেন, লি মালুন, আমার যথেষ্ট ধন সম্পদ রয়েছে, উসিবে মালিহি কুল্লি, আমি চাই যে সমস্ত ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় ওসিয়ত করে দেব, যে অমুক জায়গায় দিয়ে দাও, অমুক গরিবকে দিয়ে দাও, অমুক গরিবকে দিয়ে দাও, এই কর, সব ধন সম্পদ ওসিয়ত করবো। জায়েজ, যদি ধন সম্পদ থাকে ওসিয়ত কতটা করতে পারবেন? 3/1 সর্ব ঊর্ধ্বে, সেটা অনেক বেশি, তার আরো কম করলে ভালো, 4/1 করলে ভালো, 5 ভাগ 6/1 আরো কমালে ভালো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এটা করতে পারবেন না, সব ধন সম্পদ দিয়ে দেবে আর মেয়েগুলো কিছু পাবে না, হ্যাঁ তাদের জন্য কিছু রাখবে না, এটা চলবে না। তারপরে তোমার ভাই বোনেরা রয়েছে, তারাও কিছু পাবে, তাদেরকেও দিবে না, তুমি ওসিয়ত করবে অন্য কাউকে দিয়ে দেবে, এটা চলবে না। জি, ফাকুলতু, তখন আমি বললাম, আশফাশাত্র, তাহলে অর্ধেক, যখন পুরো ধন সম্পদ ওসিয়ত করতে পারেন অর্ধেক, আর বললেন যে না, কাল্লা, সেটাও চলবে না। কুলতু, তখন আমি বললাম, ফাসসুলুস, তাহলে 3/1 কাল আসসুলুস ওয়াসসুলুসু কাজে, হ্যাঁ 3/1 করতে পারে, আওসে সলুস ওয়াসসুলুসু কাসীরুন, 3/1 ওসিয়ত করা এটা অনেক বেশি। কারো 3 বিঘা জমি আছে, 1 বিঘা যদি কেউ ওসিয়ত করে যে এটা আমার ছেলে মেয়েদের জন্য, এটা আমি মসজিদে দিয়ে দিলাম, এটা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা আমি জনকল্যাণমূলক কাজে দিয়ে দিলাম, এটা অমুক গরিব অমুক বিধবাকে দিয়ে দিলাম, ও সংসার চালাবার জন্য দিয়ে দিলাম, কোনো ব্যক্তিকে দিতে পারে, প্রতিষ্ঠানকে দিতে পারে, নেকির কাজ হইলি হইল, গুনার কাজে ব্যবহার না হইলি হলো। তো 3/1 দিতে পারো, কিন্তু 3/1 অনেক বেশি, তার চাইতে কম করলে ভালো। কেন? বলছে, আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদাহুম আলাতান ইয়াতাকাফাফুনান নাস ফি আইদিহিম, তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে, ওয়ারিসিনদেরকে, আর তার ওয়ারিসিন হচ্ছে তার মেয়েরা, তার ওয়ারিসিন হচ্ছে তার ভাই বোনেরা, জি, তাদেরকে যদি ছেড়ে যাও তুমি দুনিয়া থেকে আগনিয়া, বিত্তবান অবস্থায়, সচ্ছল অবস্থায়, এটি খায়রুন, বেশি উত্তম হবে, মিন আনতাদাহুম, তাদেরকে ছেড়ে যাওয়ার চাইতে, আলাতান, অভাবী অবস্থায়, আলাতান আয়েলের বহুবচন, জি, অভাবী অবস্থায়, ইয়াতাকাফাফুনান নাস ফি আইদিহিম, তুমি ধন সম্পদগুলি ডানে বামে সাদকা করে দিলে বা ওসিয়ত করে দিলে, আর তোমার মেয়েরা অভাবী হয়ে গেল বা তোমার ভাইয়েরা অভাবী হয়ে গেল, আর মানুষের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে, দ্বারস্থ হচ্ছে, হাত পাচ্ছে, এটা ভালো নয়। ইয়াতাকাফাফ, কাফফুন মানে হাতের তলা, ইয়াতাকাফাফুন নাস, মানুষকে হাতের তলা দেখে মানে দ্বারস্থ হচ্ছে, হ্যাঁ হাত সম্প্রসারিত করেছে মানুষের সামনে ভিক্ষা চাওয়ার জন্য, তোমার ভাইয়ের এটা ভালো লাগবে? কেন এটা করবে তুমি? এটা করিও না, তাদেরও কিছু তোমার জমি জায়গা ধন সম্পদ থেকে ভাগ পাক তারা।
ও মাহমা আনফাক্তা, আর শোনো, তুমি মনে করছো ওসিয়ত করলে বেশি নাকি ভাবো, আর দান সাদকা করলে বেশি নাকি ভাবো, হ্যাঁ, আর তোমার ভাইয়েরা বোনেরা পেলে নাকি পাবে না, আর তোমার মেয়েরা পেলে নাকি পাবে না। বলছেন ও মাহমা আনফাক্তা, তুমি যাই খরচ করবে না কেন, ফাহুয়ালাকা সাদাকা, সেটি তোমার সাদাকা হবে। তোমার মেয়েরা ভাগ পেলে ওইটাও সাদাকা, কারণ নেকির আশায়, এহতেসাব নেকি নিয়ত থাকতে হবে। তোমার ভাই বোনেরা পেলো সেটাও, হ্যাঁ, যে ভাগ পেলো তোমার চলে যাওয়ার পরে, যেহেতু তোমার ছেলে সন্তান নেই তো ভাইয়েরা পাবে, তো সেটাও সাদাকা। জি, এমনকি ভাইওরা নেই, হয়তো চাচা পাবে। এইখানে গিয়ে অনেকে মনে হয় চাচাকে দিব রে, সারা জীবন শত্রুতা করে এলো। হ্যাঁ, না, আল্লাহ দিয়েছেন, আপনার অধিকার কোথায়? হ্যাঁ, আপনার নিকটাত্মীয় কেউ নেই, শুধু কন্যা সন্তান ছিল, ধরেন একজন থাকলে অর্ধেক, দুইজন থাকলে 2/3 বা দুইজনের বেশি যতই হোক না কেন 2/3, বাকি 1/3 যে বাঁচলো সেটা আপনার ভাই বোন কেউ নেই, তাহলে কি পাবে? হ্যাঁ, তাহলে চাচারা পাবে। চাচা নেই, চাচা তো ভাই আছে, চাচা তো ভাইকে না দিতে হবে। আল্লাহ যে ভাগ করেছে ওইটা ভাগ আল্লাহর ফয়সালা, আল্লাহ ওদের নসিবে রেখেছিল। জি, বঞ্চিত করার অসৎ নিয়ত যেন না থাকে। বলছেন যে মাহমা আনফাক্তা, তুমি যাই খরচ করবে না কেন, ফাহুয়ালাকা সাদাকা, তোমার জন্য সেটি সাদাকা বলে গণ্য হবে। হাত্তা লোকমাতা, এমন কি লোকমা, লোকমা বুঝেন তো বাংলা কি বলা হয়? এই ভাষাটি এমন একটি ভাষা আরবি, এটি আরবি যে একটি ধনাঢ্য, হ্যাঁ, রিচ ভাষা, এর বাস্তব প্রমাণ। এই ভাষার অন্য কোনো প্রতিশব্দ আমি উর্দুতেও খুঁজে পাইনি, আর বাংলাতেও খুঁজে পাইনি। হ্যাঁ, জানি না অন্য কোনো ভাষা আছে কিনা, 4-5টা ভাষা জানি, তার মধ্যে খুঁজে পাইনি। বা ফার্সিও জানি, ফার্সিও পড়েছি, তাও পাইনি। হিন্দি জানি, তাও পাইনি। হ্যাঁ, ইংরেজি মোটামুটি জানি, তাতেও পাইনি। জানি না আপনার পেয়েছেন কি লোকমা? হ্যাঁ, কোনো নলা। লোকমা মানে কি? এই যে লোকমা, এক লোকমা উঠাইলেন এটা। হ্যাঁ, লোকমা মানে একবারে যেটা গিলতে পারে। লোকমা মানে হাতে উঠানো নয়। আবার লোকমা কোনটাকে বলা হয়? লাকামায়াল কাও মানে গিলা, শাব্দিক অর্থ। একবারে যতটা আপনি গিলতে পারবে এটার নাম লোকমা। অনেকে বুঝেন না, কিন্তু আপনি লোকমা মানে বলছেন হাতের মুষ্টি নাকি? না না না, হাতের মুষ্টি নিলে গিলতেই পারেন না একবারে, সেটা লোকমা হবে? লোকমা মানে একবারে যেটা আপনি গিলতে পারবেন সেটার নাম লোকমা, যতটা ভাত একবারে গিলতে পারে। এই যে একবার গিলতে পারলো আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে, এতটা যে দিলেন আপনি, উঠিয়ে দাও মানে অনেকে মনে করে বিয়ে করে এখন মুখে উঠিয়ে খাওয়াইতে হবে। নতুন আবেগী ছেলেরা এই হাদিসটা পড়ার পরে এরা জাহেরি, এরা কি বলি আমি, জাহিরি একটা মজহাব ছিল একসময়। ইমাম বিন হাজম জাহিরি ছিলেন, আর এই মজহাবের ইমাম দাউদ জাহিরি আর তার অনুসারী ছিলেন, বড় মুহাদ্দিস এবং ফাকিহ ছিলেন ইমাম ইবনে হাজম। তার এই জাহিরি মজহাবের ওপর, 4 মজহাব ছাড়া 5ম মজহাবের জাহিরি মজহাবের ওপর ফিকার অনেকগুলি খণ্ডে, হ্যাঁ, বিশাল একটি কিতাব রয়েছে। জি, আল মোহাল্লা ইবনে হাজমের। তো এই জাহেরিদের কিছু কিছু আজব ফতোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রকম শুধু ধন সম্পদে সুদ বলেছেন, সুতরাং 8ম আর কোনো সুদ নেই। লবণে সুদ আছে, স্বর্ণে সুদ আছে, হ্যাঁ, আর তারপরে আপনার কি বলে গমের সুদ আছে, জবের সুদ আছে, খেজুরের সুদ আছে, এগুলো আছে। সুতরাং ধানের সুদ নেই, চাউলের সুদ নেই, 1 মণ দিয়ে 1.5 মণ নিতে পারেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, চলবে? তো জাহিরি কিছু যুবকরা আছে, বিয়ে করে প্রথম, আরে নতুন এসছে বউ, ওর অরুচি না, অনেক সময় অরুচি হইতে পারে, আপনার সাথে এখন ভক্তি হয়নি, কিছু হয়নি, ও জবরদস্তি প্রথম রাতে, বাসর রাতে তোকে উঠিয়ে খাওয়াবো, তোকে উঠিয়ে দিতে হবে। চলবে? না না, এরকম কাজ করবেন না আপনি। নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য এই নয় যে উঠিয়ে স্ত্রীকে লোকমা উঠিয়ে দিলে সাদকা হবে, বরং একটা লোকমার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, 1 ঢোক পানির ব্যবস্থা করেছেন, বাসায় যে পানির ব্যবস্থা দিয়েছেন, বাসায় যে খাবারের ব্যবস্থা দিয়েছেন। হ্যাঁ, 1 লোকমা খাবারও যদি পায়, 1টা খেজুরও যদি আপনি পাঠান, হ্যাঁ, যে আপনার স্ত্রী ভাগে 1টা খেজুর পেল, সেটা তো সাদাকা আছে। উঠিয়ে খাওয়ানো মানে শাব্দিক অর্থ মানে ব্যবস্থা করা উদ্দেশ্য। জি, কিন্তু মাঝে মধ্যে, হ্যাঁ, পরস্পরের সম্মতিতে, আনন্দের সাথে, আর যদি আগ্রহের সাথে কেউ যদি লোকমা উঠিয়ে দেয় আর নেই, তো কোনো অসুবিধা নেই, ভালো এটা। হ্যাঁ, মহব্বত বাড়ানোর জন্য, কিন্তু সে জবরদস্তি করতে হবে। সবার প্রকৃতি একরকম নয়। জি, সবাই একরকমের নয়। জি, তো হাত্তাল লোকমা, এমনকি 1 লোকমা, তার ফহ, যেটা তুমি উঠিয়ে দিচ্ছ, ফি উমরাতিকা, তোমার স্ত্রীর মুখে। প্রথম ফি মানে মধ্যে,
আর দ্বিতীয় ফি ফামুন থেকে এসছে। ফামুনের আসল ছিল ফাউহুন। ফাউহুনকে যখন আপনি জারের অবস্থায় নিয়ে যাবেন, ফি হারফে জার যেহেতু তাহলে তখন ফি হয়ে যাবে। হ্যাঁ, ফুকা ফিকা, মানে ফুকা ফাঁকা ফিকা। আরবি গ্রামার কে পড়েছে দেখি, কেউ আছে কিনা মাদ্রাসা? হ্যাঁ, সব দুর্বল পার্টি, কিছু হাফেজ টাফেজ আছে কিন্তু সব দুর্বল আছে, দু একজন হয়তো লজ্জা বলছেন। ফুকা রাফার অবস্থায়, ফাঁকা নাসাবের অবস্থায়, আর ফিকা ওই যে ফি 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 ইমরাতেকা, মানে তোমার স্ত্রীর মুখে, ফি ফামে ইমরাতেকা আসলে ছিল, ফি ফামে ইমরাতেকা, তোমার স্ত্রীর মুখে যা উঠিয়ে দিলে সেটা শাব্দিক অর্থে উঠিয়ে দেওয়া হোক অথবা সেটার বন্দোবস্ত করা হোক, ব্যবস্থা করা হোক, এটাও সাদাকা। আল্লাহ আল্লাহ ইয়ারফাউকা, নবী সাল্লাম বলছেন কাকে? সাদকে। সাদ ভাবছেন যে আর বাঁচবো না, যে অবস্থা আমার শেষ অবস্থা, একেবারে কোন রকম করে একটু কথা বলতে পারছেন, মুমূর্ষু হতে যাচ্ছেন। আল্লাহ সেখানে আশ্বস্ত করছেন, এই জন্য সবসময় সুধারণ রাখতে হবে। আজকে আমাদের মসজিদের খুতবার বিষয়বস্তু ছিল আল্লাহ সম্পর্কে, সুধারণা সম্পর্কে, পজিটিভ সব। আল্লাহ আমাকে হেফাজত করবেন। বিমান দুর্ঘটনা হচ্ছে, সবসময় শুধু এই চিন্তা লেগেছে পালপিটেশন, আর বিমানে চড়বো, কখন যে মরবো, তো লাশই খুঁজে পাওয়া যাবে না, এই চিন্তা করলে ঘটে যাবে কখন, কিন্তু কখনই চিন্তা করবেন না। কথা বলছেন না? আমরা বিয়ে করেছি, শনিবারে বিয়ে লাগিয়েছি, আর এই শনিবারের দিনটা তো খুব খারাপ দিন। হ্যাঁ, বাঙালি সমাজে একটা মাস আছে, সেই মাসে বিয়ে শাদী করায় না। কোন মাস? বাংলা মাস, ভাদ্র মাস। হ্যাঁ, কার্তিক অথবা আশ্বিন, এগুলো মাস আছে, কোন মাসে? আচ্ছা, 1400 বছর আগে সওয়াল মাসকে খারাপ মনে করতো মক্কার কাফেররা। এই জন্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, সওয়াল মাসে আমার বিয়ে হয়েছে, সওয়াল মাসে আমার সাথে বাসর হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো আমার চেয়ে ভাগ্যবতী দুনিয়াতে আছে কোন মহিলা? চিন্তা করেন। এই জন্য সবসময় পজিটিভ হইতে হবে। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখার নামই হচ্ছে আজকালকার ভাষায় পজিটিভ হওয়া। আজকাল যারা দিন ধর্ম ছাড়া মানুষকে মানসিক শান্তির কিছু খোরাক দিতে চায়, তারা কিছু ইউটিউবার আছে, আমি দেখেছি কিছু ইউটিউবার আছে, তারা এগুলি করছে। মানে কোরআন হাদিস নাই, কিন্তু আপনি কিসে শান্তি পাবেন? মানসিক শান্তি পাবেন, কিসে পারিবারিক শান্তি পাবেন, কিসে আপনি আর্থিক শান্তি পাবেন, সবসময় পজিটিভ হবে। না না না, আমি কাজ পেয়ে যাবো, না আমি কাজ পেয়ে যাবো, এইটা বলে আরে এত টাকা খরচ করে এলাম, কি যে অবস্থা, এতদিন কাজ পাইনি, মনে হয় দেশে চলেই যেতে হবে। না, খারাপ ধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে। জি, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেছেন, ওয়ালা আল্লাহ ইয়ারফাউকা, সম্ভবত আল্লাহ তোমাকে উন্নীত করবেন, মানে তোমার হায়াত দারাজ করবেন, তোমাকে দীর্ঘায়িত করবেন। ইয়ারফাউকা, অন্য রিওয়ায়াতে রয়েছে, কারণ একটি রিওয়ায়াত একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে। ইয়ারফা মানে উন্নীত করা, উন্নীত মানে সম্মানিত করবেন, ব্যাখ্যা করে দিতে পারতাম, কিন্তু কেন সম্মানিত করেন ব্যাখ্যা করলাম না। এই জন্য যে আর এক হাদিস, আল্লাহ হায়াতা ততুল বেকা, এক হাদিস আর এক হাদিসের তাফসীর করে, আল্লাহ হায়াতা ততুল বেকা, সম্ভবত তোমার হায়াত কি হবে? লম্বা হবে। তউইল থেকে ততুল, তোমার হায়াত লম্বা হবে, দীর্ঘায়িত তুমি হবে, আর অনেক দিন তুমি বাঁচবে, মরে যাবে চিন্তা করিও না। মদিনা তুমি ফিরে যাবে সহি সালামত, হিজরতের জায়গায়। কারণ মদিনায় হিজরত করার পরে মক্কায় মরে যাব, এটা বড় কষ্টের জিনিস ছিল। আমার হিজরতের সবই হয়তো চলে যাবে, যেখান থেকে চলে গেছে আল্লাহর হুকুম ফরজ ছিল, আবার সেই জমিনে এসে আল্লাহ এখানে মরণ হবে, এটা খুব কষ্টের বিষয় ছিল। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ হয়তো তোমাকে উন্নীত করবেন, মানে দীর্ঘায়িত করবেন। আর ইয়ানতাফি বিকা নাস, বহু মানুষ তোমার দ্বারা লাভবান হবে, উপকৃত হবে। ওয়া ইউদাররু বিকা আখারুন, আর বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করা হবে তোমার মাধ্যমে। আবার এটা কেমন কথা হয়ে গেল? হ্যাঁ, এটা কেমন কথা হয়ে গেল? বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, আপনার মাধ্যমে মানুষরা উপকৃত হন, এই দোয়া তো দিচ্ছেন। কিন্তু যদি কাউকে বলেন আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, আল্লাহ বহু মানুষকে আপনার দ্বারা উপকৃত করবেন, বহু মানুষ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, তা আপনাদের কেউ খুশি হবেন? কি বদ্দুয়া দিল রে, হ্যাঁ, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলছেন, কাকে? সাদ বিন আবি ওয়াক্কাস। কে সেই সাদ বিন আবি ওয়াক্কাস? যিনি আশরা মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের অন্যতম তিনি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সম্পর্কে, লা আল্লাল হায়াতা তাতুলু বিকা, হ্যাঁ যাই বলছিলাম,
যে বেকার না শোন, বহু মানুষ তোমার দ্বারা উপকৃত হবেন, তোমার এই জীবন দ্বারা, তোমার এই বেঁচে থাকা দ্বারা। বেকা আখারুন, আর অনেক মানুষ আছে যারা তোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। কারা? কাফেররা। কি হয়েছিল? তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন সেই পারস্য শক্তির। এই যে পারস্য শক্তি, পারস্য সাম্রাজ্য, সেই যুগে দুটো পরাশক্তি ছিল, যেমন আজকালকার পরাশক্তি। আপনার বড় বড় শক্তিগুলো, একটি আমেরিকা, একটি রাশিয়া, একটি চীন। একসময় ছিল সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা, তখন শীতল যুদ্ধ চলতো। শীতল যুদ্ধ বুঝেন? শীতল যুদ্ধ বুঝেন না? বুঝেন না? কি বুঝেন? কে বুঝে? হ্যাঁ, শীতল যুদ্ধ মানে ঠিক একসাথে খাতির চলাফেরা করছেন, ঠিকই একই রুমে থাকছেন, কিন্তু দুইজনে টানাপোড়া, মন মগজে টানাপোড়া চলছে। তোকে আগাইতে দেবো না, ও বলছে, আর আপনি বলছেন তোকে আগাইতে দেবো না, কিন্তু প্রকাশ করছেন না। এটা হচ্ছে শীতল মানে ঠান্ডা যুদ্ধ। কোনো সময় মারামারিও নয়, তর্কও নয়, একসাথে খুব আমোদ প্রীতি করে খাচ্ছেন। তো আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন 90 দশকে সোভিয়েতের পতন হয়। আমরা যখন মোদি ইউনিভার্সিটিতে পড়ি তখন প্রথম সোভিয়েত ইউনিয়নের পতন হইল। তো তার আগে যেহেতু আমাদের যৌবনকালে মাদ্রাসার ছাত্র হলে দুনিয়া সম্পর্কে খবর তো রাখতাম আমরা, তো তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের খুব শীতল যুদ্ধ চলতো। কে কাকে ঠেকাইতে পারে, কে কাকে ডাউন করতে পারে, এই করতে গিয়ে দিল সোভিয়েত ইউনিয়নকে টুকরো টুকরো করে দিল আমেরিকা, এখন আফগানিস্তানের মাধ্যমে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে দুটো পরাশক্তি ছিল, একটি ছিল রোম সাম্রাজ্য, আর একটি ছিল পারস্য শক্তি। তো সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই পরাশক্তিগুলিকে দুর্বল করেছেন, নির্মূল করেছেন, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ দীর্ঘ সময় তিনি অংশ করেছেন, বড় অবদান তার ছিল। তো এই দিকে ইঙ্গিত করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি ওহীর ভিত্তিতে কথা বলতেন, এমনি কথা না যে তুমি বেঁচে থাকবে দীর্ঘদিন এবং তোমার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। কত লোক যে জাহান্নামের রাস্তা থেকে ইসলাম কবুল করে এসেছে, সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তা ধরেছে, কত লোক জান্নাতি হয়েছে, কত পরিবার এর মাধ্যমে হেদায়েত হয়ে কিয়ামত পর্যন্ত তাদের বংশধর জান্নাতের রাস্তা ধরেছে। চিন্তা করুন তো দেখি। আর তারপরে মুসলিম সমাজের যারা ছিল, যারা জিহাদে অংশ নিয়েছে এবং যারা এই দেশগুলো বিজয় করেছে, তারা কত সম্মানিত হয়েছে এবং কত তারা এই আল্লাহর এই নেতৃত্ব খেলাফত পেয়েছে সব দেশ, কাফেরদের দেশগুলিতে। তো এইভাবে উপকৃত হয়েছেন বহু মানুষ, আর বহু মানুষ কাফেররা যারা অস্বীকার করেছে আল্লাহর দিনকে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হয় দুনিয়া থেকে শেষ হয়েছে, জাহান্নামে পৌঁছেছে ওই জিহাদের ময়দানে, আর না হলে পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। জি, 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ওজুবে নাফাকাতে আলাল আহলি ওয়াল আয়াল। এই অধ্যায় হচ্ছে পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব বহন করা হচ্ছে ফরজ, ওজুব ফরজ। পরিবার পরিজনের মানে স্ত্রী আর ছেলে মেয়েদের, যাদের কথা বললাম, আর তার সাথে যাদেরকে বললাম সংশ্লিষ্ট, তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা ফরজ। আপনি বিয়ে করেছেন বা বিয়ে করবেন, আপনার স্ত্রীর ভরণ পোষণ কারোর ফরজ, কিন্তু আপনাদের অধিকাংশই তো আপনার বাবার হাতে ছেড়ে চলে আসছেন না? বাবার কাছে টাকা পাঠাচ্ছেন, আপনার স্ত্রীর খরচ কে দেবে? বলছে আমার বাবা দেবে। আরে আপনার বাবার উপর ফরজ এনে ও কেন দেবে? আমি যা দিচ্ছি কেন দিবেন ওইভাবে? আর আপনার স্ত্রী আপনার ওর শ্বশুর কাছে দ্বারস্থ কেন হবে? তার কাছে লাঞ্ছিত কেন হবে? তার দিকে তাকিয়ে থাকবে কেন? সব শরীয়ত বিরোধী কাজ। আপনাকে আপনার স্ত্রীর খরচ সরাসরি দিতে হবে, আপনার ছেলে মেয়েদের খরচ সরাসরি দিতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। বোঝার চেষ্টা করুন এবং আমলের চেষ্টা করুন, পরিবর্তন নিয়ে আসুন। বুঝান, বাপ মাকে বুঝান ইসলাম, এবং পরিবারকে সমাজকে বুঝান, দিন শিখান। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে, শুধু আকীদা নেই, আকীদায়ও ভেজাল, এবাদতেও ভেজাল, ভুলভাল এবাদত বন্দেগী, নামাজ রোজা, আর আখলাক চরিত্র মামলাত লেনদেনও ভেজাল আর ভেজাল। এই সমস্ত ভেজাল থেকে মুক্ত হইতে হবে তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ তৌফিক দান করেন। 5355 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সাদাকাতে মা তারাকা গিনান, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে মা তারাকা গিনান, যেই সাদকা করা হয় সচ্ছল অবস্থায় থাকার পরে, মানে আপনার সচ্ছলতা ঠিক রেখে, মানে আপনার সংসার চালিয়ে তারপরে খরচ করেন। তার মানে ওই আয়াতের সাথে মিল কি? আল আফওয়া। আল্লাহ কি বলছেন?
যে উদ্বৃত্ত যেটা অতিরিক্ত খাওয়া খরচ চলাফেরা দিয়ে আপনার সংসার চালিয়ে যেটা বাঁচলো সেটা থেকে আপনি দান সাদাকা করেন। দান সাদাকার কথা এখানে বলা হয়েছে। এটা হচ্ছে উত্তম সাদাকা। তাহলে অনুত্তম সাদাকা কি? যে আপনার স্ত্রীর অভাব, ছেলেমেয়ের অভাব, ওইদিকে চিকিৎসার প্রয়োজন, আর এদিকে আপনি দান সাদাকা করছেন। না, আগে চিকিৎসা করেন, না তাদের খাওয়া দাওয়া খরচ দেন, তাদের লেখাপড়ার খরচ দেন। জি, মা তারাকা জ্ঞানান, যেটা সচ্ছল অবস্থায় ছেড়ে দেয় আপনাকে, মানে আপনি সচ্ছল অবস্থায় আছেন, আপনার পরিবার সচ্ছল অবস্থায়, আর তারপরে দান করেন আপনি। আবার সচ্ছল মানে আজকালকার জামানা সচ্ছল বুঝবে, আজকালকার জামানা সচ্ছল তো আপনার কেউ সচ্ছল নিজেকে মনে করেন, সবাই মনে করেন অভাবী। হ্যাঁ, মাস যাই টাকা পয়সা শেষ করে দিই, নিজেকে সচ্ছল মনে করেন, অভাবী মনে করেন? অভাবী মনে করছেন আপনারা। একমাত্র যারা মোটামুটি দিন শিখেছেন হয়তো মনে আলহামদুলিল্লাহ যে মাসে যা আসছে তা দিয়ে সংসার চলে যাচ্ছে, সুতরাং আমি কি সচ্ছল। কয়জন পাবেন এরকম? শতকরা একজন খুঁজে পাবেন না এরকম মন মেজাজের। এটা হচ্ছে ইসলামিক নীতিমালা। তো বলছিলাম যা সচ্ছলতা, আজকালকার সচ্ছলতা মানে কোটিপতি হইতে হবে, লাখ হয়ে লাভ নেই, এতেও সচ্ছল না। যে না, সচ্ছলতা মানে আপনার চলার মতো খরচ খরচা রেখে দিয়ে তারপরে দান করুন, এটা হচ্ছে সচ্ছলতা। এটা হচ্ছে উত্তম সাদাকা। ওয়ালিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চাইতে উৎকৃষ্ট। ওপরের হাত মানে হ্যাঁ দাতা, ওপরের হাত মানে দাতা, আর নিচের হাত মানে হ্যাঁ গ্রহণ করেওয়ালা, যে গ্রহণ করলো, যে নিচ্ছে ভিক্ষুক, যে চেয়ে নিচ্ছে। তাহলে এক ব্যক্তি সাহায্য চাইছে, আর একজন দিচ্ছে, যে দিতে পারে সে বেশি ভালো। তো আপনি সব সময় দেওয়ার চেষ্টা করেন, দেওয়ার চেষ্টা করেন। এমন না হয় যে এত বেশি এখন দিয়ে দিলেন যে দিয়ে দেওয়ার কারণে আপনার স্ত্রী ছেলে মেয়ে ওই দিকে গ্রামে চাওয়া শুরু করলো, বাড়িতে খাবার দাবার নেই, হ্যাঁ ধার কর্জে নেওয়া শুরু করলো। হ্যাঁ, তারপরে আমাদের দেশে আবার সুদের খোলা আছে। আপনি নয় কিছুটা দিন শিখেছেন, আপনার স্ত্রী এত ইমানের দুর্বল যে ও সুদের ওপর টাকা নেওয়া শুরু করেছে। হ্যাঁ, সুদের ওপর আপনার সুদি কারবার শুরু করেছে। আমাদের একদিনই ভাই এখানে থাকতো, হ্যাঁ তার স্ত্রীকে এখান থেকে টাকা পাঠায়, আর তারপরে বেশি বেশি খরচ করে। আর না কোন ব্যবসা লাগিয়েছে, ব্যবসা লাগিয়ে দিয়ে তার লস খেয়ে গেছে। তখন সুদের উপর, গ্রামের সুদের উপর টাকা নিয়েছে। আর গ্রামের সুদ ব্যাংকের সুদের চাইতে অনেক নিকৃষ্ট। সবগুলি হারাম, কিন্তু হারামের একটা স্তর আছে, মাসের মাস। ব্যাংকে তো মনে করেন যে বছরে হয়তো 4%, 4% অথবা 5% বা কিছু সামথিং এইরকম বাড়ে, কিন্তু এখানে প্রতি মাসে আপনাকে 5% বা 10% দিতে হবে, শতকরা 10 টাকা দিতে হবে। নিকৃষ্ট সুদে, জুলমের শেষ নেই। এই সুদে ফেসে গেছে। আর এখানে 2000 রিয়াল ওই লোক বেতন পায়, দামে থাকে। তার বেশি কয়েক বছর আগে এসে বলছে সে এই অবস্থা কি করবো, স্ত্রীর সাথে এমন ঝগড়া যে তালাকি দিতে হয়তো, আর কঠিন অবস্থা করে, মারামারি, টেলিফোন যুদ্ধ। তারপরে তখন ঠান্ডা হয়ে শেষে এই সৌদিদের কাছ থেকে দান সাদকা চেয়ে আর তারপরে তখন এই কর্জা শোধ করে। এই হলো অবস্থা। এই জিল্লতির শেষ আছে? হ্যাঁ, এমনটা কেন করবেন? তো যদি দেখেন যে আপনার স্ত্রী ওই রকম ধার্মিক নয়, তার হাতে এত বেশি পয়সা তুলে দেবেন না যে ও ভিতর ভিতর ব্যবসা করা শুরু করেছে। আর ব্যবসা করতে গিয়ে যখন সামলাইতে না পাইছে তখন শুধু সুদি কারবার শুরু করে দিয়েছে। এরকম হারাম কাজে যেন লিপ্ত না হয়। জি, বলছেন যে ওপরের হাত নিচের হাতের চাইতে উৎকৃষ্ট। আচ্ছা, যে দিচ্ছে সেই ব্যক্তি যদি নিচে হাত করে দেয়, ধরেন কোনো কিছু দিচ্ছেন, আপনার হাতটা নিচে আর লেনেওয়ালা ওপর থেকে নিচে, তো কোনটা হাত উত্তম হলো? হ্যাঁ, উল্টা হয়ে গেল না? তো এখানে তাহলে শাব্দিক অর্থ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওপরের হাত মানে দাতা, আর নিচের হাত মানে যিনি গ্রহণকারী। জি, ওয়াবদা বিমানতাউল, আর তুমি শুরু করো খরচ করা, ওয়াবদা নাফাকা, খরচ করা শুরু করো এমন ব্যক্তি থেকে যেই ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর রয়েছে। তাহলে প্রথম কি করবেন? আগে নিজের পেটের খরচ ব্যবস্থা করবেন, তারপরে নিজের স্ত্রীর, তারপরে নিজের ছেলে মেয়ে, তারপরে বাপ মা। এখানে অনেকে আবেগে আছেন, আরে বাপ মাকে তো পিছনে ফেলে দিল। হ্যাঁ, না না না, বাপ মার মর্যাদা, আপন জায়গায় বাপ মা আছে, কিন্তু বাপ মার হইতে পারে ধন সম্পদ আছে। আচ্ছা, যদি নাও থাকে তবুও ধরেন আপনারা 2 ভাই আছেন, তো 2 ভাইয়ের ওপর ফরজ, কিন্তু আপনার স্ত্রীর ফরজ কার ওপর? বলছে আমি অর্ধেক চালাবো আর অর্ধেক আমার শ্বশুর চালাবে নাকি? হ্যাঁ না, আমি অর্ধেক চালাবো আর আমার স্ত্রী চাকরি করে, ও অর্ধেক চালিয়ে নেবে নাকি? সেটাও জায়েজ নয়। চাকরি করার অনুমতি দিয়েছেন, এমনি দিয়েছেন, কিন্তু আপনি তাকে বলতে পারেন না যে সংসার চালাইতে হয় তোমাকে। কি বলছিলাম?
বাবা মার হক আপন জায়গা, মর্যাদার ক্ষেত্রে বাবা মা, হ্যাঁ, স্ত্রী ছেলে মেয়ে সবার উপরে, আল্লাহর পরে তাদেরকে স্থান, রসুলের পরে স্থান দেওয়া হয়েছে। কিন্তু খরচ খরচা যে আপনার ওপর ফরজের গুরুত্বের ক্ষেত্রে শুরু করতে হবে নিজে থেকে, তারপরে স্ত্রী, ছেলে মেয়ে, তারপরে বাবা মা, জি, তারপরে ভাই বোন, জি। কিন্তু যদি একটু অভাবও দেখা যায় যে আমার স্ত্রী ছেলে মেয়েদের অভাব হচ্ছে, বাপ মাকে সামিল করতে হবে। এই না যে আমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে আমার কষ্ট হচ্ছে, তো আমি কিছুই দেবো না বাপ মাকে, সেটা চলবে না। কিন্তু যদি আপনার বিকল্প কেউ না থাকে, জি, ওয়াবদা বেমান তাউল হয়ে গেল। তাহলে তাকুলুল মারআতু, কারণ আপনি হয়তো না খেয়ে থেকে যাবেন, কিন্তু আপনার স্ত্রী বলবে ইম্মান তুতইমানি ওয়া ইম্মান তুতাল্লিকানি, হয় আমাকে খাবার দাও আর না হলে তালাক দাও। খাবার দাও, না হয় না খেয়ে থাকতে পারবো না, জি। সুতরাং আগে তার খরচ দেয় না যে দান সাদকা করা শুরু করবে। ওয়াকুলুল আবদু, বাড়িতে যে না কি বলছেন তারপরে, হ্যাঁ, ওয়াকুল আবদু, দাস যদি তোমার থাকে, কিন্তু দাসের জামানা, দাস যদি থাকে বলবে আত এমনি, খেতে দেন, ওয়াস্তামেলনি, আর আমার থেকে কাজ নেন। আপনি খাওয়াবেন তাহলে না কাজ করবো, মেশিন কি আর বিনা তেলে চলবে, জি। ওয়াকুলুল ইবনু, সন্তান সন্ততি বলবে, কি বলে, আত এমনি, আমাকে খেতে দেন, আব্বা খেতে দেন, হ্যাঁ, এলামান তাদাউনি, কার জন্য আমাকে অসহায় ছাড়ছেন, আমাকে কে খাওয়াবে, আপনি খাওয়াবেন না, আপনি আব্বা, জি। ফকালু ইয়া আবু হুরায়রা, তখন বর্ণনাকারীরা জিজ্ঞেস করছেন আবু হুরায়রা ছাত্ররা, ইয়া আবু হুরায়রা সামিতা হাযা মিন রাসূলিল্লাহ, এইভাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে স্ত্রী হয় খাবার দাও, বলবে খাবার দাও, না হয় তালাক দাও। তারপর ছেলে বলবে খাবার দেন, আমি যাব কোথায়, কে খাওয়াবে আমাকে। তারপরে দাস বলবে খেতে দেন আর কাজ নেন, সংসারের কাজ করব, আপনার গোলামি করব, তো আপনি খেতে দেন। তো এই কথাগুলি আপনি বানিয়ে ব্যাখ্যা করে বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কাল আল্লাহ, না না হাযা মিন, শোনো, তুমি এটা মনে করিও না যে হাযা মিন কেসে আবু হুরায়রা, এটা আবু হুরায়রার পকেট থেকে। কিস মানে বুঝেন তো, আজকাল কিস শব্দটা ব্যবহার করছেন আপনারা, করছেন না? পলিথিন ব্যাগকে কিস বলছেন না, এক কথায় ব্যাগের ক্ষেত্রে কিস হচ্ছে এই যে পকেট, এটা কিস, জি। তো এই কিস হাজামিন কিস মনে করছে যে আবু হুরায়রা নিজের পকেট থেকে বের করে দিচ্ছে, মানে আবু হুরায়রা নিজের মন গড়া কথা না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি। 5356 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন খায়রু সাদাকাতি মা কানা আন যাহরি গিনান, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে যেটা সচ্ছলতার পরে হয়ে থাকে, মানে আপনি নিজেকে নিজের পরিবারকে সচ্ছল রেখে তারপরে দান সাদকা করেন, এটি হচ্ছে উত্তম সাদাকা। ওয়াবদা বিমান তাউল, এবং শুরু করো তুমি খরচ করা এমন ব্যক্তি হতে যেই ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর রয়েছে। এই ছিল হাদিস, যে হাদিসটি এর আগেও গেল। আর একটি হাদিস এখানে স্মরণ করে দিই, তারপর আলোচনা শেষ করছি। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে উত্তম সাদাকা কোনটি, যেটা নিজেকে সচ্ছল রেখে, মানে নিজের অভাব মিটিয়ে, আগে নিজের অভাব মিটাও, তারপরে দান সাদকা, উদ্বৃত্ত যেটা সেটা দান সাদকা করো, সেটা থেকে দান সাদকা করো। নিজেকে অভাবে রেখে, নিজের ছেলে মেয়েকে অভাবে রেখে, কষ্টে রেখে দান সাদকা করাটা উত্তম সাদাকা নয়, জায়েজ, কিন্তু উত্তম সাদাকা নয়। আরেকটি হাদিসে রয়েছে অন্যরকম ভাবে যে আফজালুস সাদাকা জুহুদুল মুকিল, উত্তম সাদাকা হচ্ছে অল্প উপার্জনকারীর পারিশ্রমিক থেকে, মানে অল্প উপার্জন করে, বেতন বেশি না, 2000 3000 না, বরং 500 থেকে 1000, অল্প ইনকাম করে, অল্প পয়সা আছে, আর কঠোর পরিশ্রম করে, মেহনত করে, রাস্তাঘাটে ডিউটি করে, কত কষ্ট করে, আর তারপরে সেখান থেকে যেটা খরচ করে, এটা হচ্ছে উত্তম সাদাকা। এটা অন্য দিক থেকে, হ্যাঁ, এক একটি বিষয় এক একটি দিক থেকে। এটা কোন দিক থেকে, কোন চিন্তায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, সেটা হচ্ছে একটা লোকের এক তো অল্প ইনকাম, আর প্রয়োজন নিশ্চয় আছে, একজন মানুষ হিসেবে প্রয়োজন আছে, যথেষ্ট প্রয়োজন আছে, কিন্তু অল্প ইনকাম করে আর কঠোর পরিশ্রম করে তারপরেও তার মন চায় যে আমি কিছু দান সাদকা করব, মন চায় যে দান সাদকা করব, হ্যাঁ, সেই জন্য সে কি করে, তার ঈমানের তাড়ন নাই, তার আখিরাতের চিন্তায় এবং কিছু নেকির আশায় সে অল্প হইলেও সে দান করে। জহুদুল মুকিল, জহুদ মানে মেহনত পরিশ্রম, আর মুকিল মানে যে অল্প উপার্জনকারী, কালিল থেকে। তো অল্প উপার্জন করলেও যদি কি অল্প উপার্জন, কারো 1000 বেতন, আর সেখান থেকে 10 টাকা কেউ খরচ করে, আর একজনের 10,000 বেতন, সেখান থেকে যদি সে 5000 খরচ করে,
2000 খরচ করে, ওর চাইতে বেশি হয়তো এই পেয়ে যাবে। যেই ব্যক্তি অল্প বেতন, একেবারে অল্প বেতন, তার মধ্যে থেকে কিছু খরচ করছে, কারণ এই অল্প বেতন তার সংসার চালাতে কষ্ট হচ্ছে, তারপর সে কষ্ট করে দান করছে। আর ওই ব্যক্তি যে 10,000 ইনকাম করছে, তার হয়তো 2-3 হাজারের সংসার চলে যাচ্ছে, বাকিটাই বাঁচছে, আর সেখান থেকে যদি খরচ করে তো এমন কিছু না। তো এই হাদিসও রয়েছে। তো দুটো হাদিসে কোনো বিরোধ নেই, আপনার নিজের সংসার চালিয়ে আর তারপরে খরচ করুন। আর যারা গরিব মানুষ তারা অল্প ইনকাম করলেও সেখান থেকে খরচ করুন, সেটা উত্তম সাদকা অন্য দিককে কেন্দ্র করে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।